সুদ খাওয়া হাত, গাঁজা খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেবে দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে। টাটকা বিড়ি খা, বিবির মুখের কাছে যখন মুখ লে খালি বিবি খালি মুখ ঘুরে, খালি মুখ ঘুরায়। স্বামী কাকা বিবি তুমি মুখ ঘুরাও, কাকা লজ্জাও করে শরম করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খা, আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইতে তোর মুখের গন্ধ বেশি। আখিরি মোনাজাত করে বাড়িতে যাও, যখন বিবিকে সালাম দিবেন, যা বলবেন আসসালামু আলাইকুম। ও আমার বিবি আমার সালাম লাও। বিবি লাখে কাবুলে হাসবে আর বলবে ডং করা জায়গা পাইতে চাও না। অসকবি সালাম দিলে হাসবে না? আরে কথা বোঝে না, হাসবে না? আমাদের সালাম বিবি স্বামীকে দেয় না, স্বামী বিবিকে দেয় না, খালি বিয়ে দেয়, বিয়ে নেই কার বিয়ে দেয় বিয়ে। কথা কর। আজকে মা হচ্ছে বুড়ি, কার যাইতে মার গুড়ি। বাবা হইলো বুড়ো, পিঠের উপর ধরে ধরে বুড়ো। শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুর হচ্ছে আম্মা জানা। বিয়া করছে পিয়ারা জান, ওরা সব জানের জান, পরাণের পরাণ। কত কন্যা কে স্বামী বলে বিবি রে পাখি জামা কিনে দিব, এই টাকা আমার কাছে নাই, এই রকম উপার্জন আমি করি না। বিবি কান্দে আর কয় তোমার সাথে বিয়ে বসে আমার সবটাই মাটি হয়ে গেল। কথা বলবেন না? এবার বলতেছে স্বামীরে বাকি জামা যদি কিনে না দেয় তোর বেচানা শোবো না, তোর ভাত খাবো না, খাবো না, খাবো না। স্বামী চিন্তা করলেন বিবি যদি কথা না বলে দুনিয়ায় তো আমার অন্ধকার। কথা বলবে না এরা। করণদ্বীপ শহরে যাইয়া পাখি জামা কিনে আইনে দেখে বিবি রাগ করে কাইঠয়া শুয়ে আছে। স্বামী যা বিবির পাশে বুঝার কান্দে আর বলে রাগ করো না বিবি, তুমি খোলো দুইটা আখি, এ যে তোমার জন্য আনছি কিনে নতুন জামা পাখির বিবি, নতুন জামা পাখি। কি বলিব বিবি আমি তোমায় দোষী করে, পাখি জামার জন্য স্বামী, পাখি জামার জন্য স্নাদি 7 জন গেছে মোরের বিবি, 7 জন গেছে মোরে। প্রেমপিরিতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, মিয়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা বানাই আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক। মোবাইল ছাড়া ছেলের চলে না, হায় হায় মোবাইল ছাড়া বিয়ার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। আর আমাদের দেশের কিছু রাস্তা দিয়ে বাজান যায়, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, চোখে আইবুড়ো মাখাইয়া, কপালে টিপ লাগাইয়া, শর্ট কামিজ গায়ে দিয়া, ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়া যায় আর বলে এই যে আমাদের যে ই দেখো, আমাদের যে ই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া। 3 দিন লেগে যদি একটা সিগারেট টানে, ওই সিগারেটের টানে কুলেনের আছে। রাস্তা দিয়ে যদি একটা মেয়ে যায়, শুধু যুবকেরা তাকায় না, বুড়া মানুষও ছায়া থাকে এইরকম করিয়া। আমি একের ওয়াজ করি, আমি ওয়াজও করি একের, আমার শ্রোতাও একে। কথা কন, তেল তেল ওয়াজ আমি করি না। মা হলো বুড়া মানুষ, তাহাজ্জুদ নামাজ পড়িয়া চিন্তা করতেছে সকালবেলা ছেলে অফিসে যখন যাবে, প্যান্ট যখন পরবে, যখন প্যান্টটা বড় পাবে বৌমা গালি দিবে। অতএব বাপু মাও দর্জি কাম জানে, তিনি আদাত কাজছে। কথা বুঝতেছেন না? কাইতে বাঁশ দিয়া সিলাই দিয়ে রাখিয়া দিছে। বউ সকালবেলা ফজর নামাজ পড়িয়া রান্না বাড়া করিয়া স্বামীকে গোসল রুমে দেয়া পানি গরম করে দিছে। কথা বুঝতেছেন না? স্বামী আপনি একটু গোসল দেন, টেবুলে আপনার জন্য খাবার রেডি করে রাখছি, আমি বাইরের কাজ সারি। বিবি আসি তিনি আদাত কাটছে, কাটার পরে সিলাই দিয়ে বাদাম রাখছে। স্বামী খাবার কমপ্লিট, এবার বিবিকে বলতেছে বিবি রে, এ বিবি প্যান্টটা কি রেডি? কয় পড়লি দিশা পাবেন নে। স্বামী যা প্যান্টের ভিতরে যখন বিসমিল্লাহ পা ঢুকাইছে, তাকে 3 কোয়ার্টার হয়ে গেছে। কথা বুঝতেছেন না? এর মানে হলো বিবি রে
ফুল প্যান্ট 3/4 বানালি কেমন করে? মা কয় আমি কাছে আদাত। বোন বলছে আমি ওই কাম করছি। বিবি বলতেছে আমি ওই কাম করছি। কথা বুঝতেছেন না? আমাদের দেশের এক একটা পীর সাহেব আলেমরাইতে করে না। পীর সাহেব একটা পীর সাহেব এক এক রকমের ফতুয়া দেয়, এক এক পীর সাহেবের এক এক রকমের জিকির, এক এক পীর সাহেবের এক এক রকমের বাজান তরিকা। চিল্লা বলুন ঠিক কিনা? ইসলামটাকে একেবারে পুতুল বানাইছে, খাইতে খাইতে একেবারে ছোট করতেছে। কেউ বলে ডান পাশ থেকে জিকির করা লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ। দাঁড়ান আমি দেখাচ্ছি। আবার কেউ বলে না এই মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন কি লেগে গেছে ওখানে, বাবার সম্পত্তি। কথা কন, ওদের ভিতরে বেজাল, মানে স্বার্থ আছে। কথা বুঝতেছেন না? আমি বলি মাল যা আছে তাতে মানুষকে দেখাচ্ছে। গোডাউনে যদি মাল কিনতে যান, স্যাম্পল থাকে বাইরে আর মালটা থাকে গোডাউনের ভিতরে। কথা বুঝতেছেন না? স্যাম্পল যদি ল্যাংটা হয় আর গোডাউনে যাওয়ার কোনো দরকার পড়ে না। মাথায় বড় বড় দর, পরনে সালার সব সিলেছেরা কাপড় পরে, গান্দার কলকে হাতে নেয়, গান্দা খায় আর কয় দয়াল লক্ষ্য রাখিস আমি হলো অজ্ঞান হব। এরকম মানুষ আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, খালি সামা গজল গায়। আছে না? ইমাম সাহেবের ফরজ নামাজ শেষ, মোনাজাত কমপ্লিট, ডিজিটাল মুসল্লিগুনি সুর সুর করে বের হওয়া যায়। ওয়াও 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 ওয়াও, এই রে নামাজ। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। মধ্যপাড়া হোসনাবাদ বদর কমিটির উদ্যোগে ঐতিহাসিক 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের 20তম আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, আরো উপস্থিত সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরতে ওলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা, পর্দার অন্তর আড়ালে এ মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইয়েরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদের, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারেন নাই, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, আসবে না বলে নিয়ত করেছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, তারাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, তাফসীরের মাহফিলের মধ্যে গেছে, ওরাই ঠকছে, ও ঘুম পাড়তেছে, ওই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই। ঘুম পার আল্লাহ থেকে ঘুম পারবেন, কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসী একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছ, তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চিল্লে বলুন ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আযমে যাইতো। সুবহানাল্লাহ। তো দরকার সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা একেবারে কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়ে আল্লাহ, তোমার যে এই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যে এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, এই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয়, জান্নাত পর্যন্ত পৌঁছা দেয়। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি, তারাই শুধু 2 হাত টান টান করে দেখা, হাত টান টান করে রাখেন। আলহামদুলিল্লাহ, হাত নামান।
এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা তার নেতাকে জানে ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইরা আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র সোনা মুখ থেকে এই গুনাহগার বাচ্চু আনসারির জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মুনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে বলুন আমি। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। তাহলে আমরা হয়ে গেলাম নবীর দলের কর্মী। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সর্বপ্রথম বান্দাকে একটি কথাই জিজ্ঞেস করবে, বলবে বান্দা তুমি নামাজ পড়ছো? এখানে আলেম ওলামা আছে, জিজ্ঞেস করে দেখে। এই কথাই জিজ্ঞেস করবে, বলবে বান্দা নামাজ পড়ছো? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। আল্লাহ বেনামাজিকে জিজ্ঞেস করবে বান্দা তুমি নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কোনো কথা বলবে না। আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছো? তারপরেও বান্দা কিছু বলবে না। আমার অভিজ্ঞ জীবনে বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই, জেলায় নাই যে আল্লাহ ওই ডিস্ট্রিক্টকে এই গুনাহগারকে নেয় নাই। আমি প্রত্যেকটা জেলায় যাই, স্টোর দিয়ে দেখেছি বাংলাদেশের মধ্যে সবচাইতে চালাক মানুষ কারা? যারা নামাজ পড়ে না, এরা হলো সবচাইতে চালাক। কথা কন। বাংলাদেশের মধ্যে সবচাইতে অবধ মানুষ কারা? যারা আযান শুনলে মসজিদে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু দিয়ে ফজরে নামাজ পড়ে। কথা কন। চালাক মানুষের অত ঠেকা পড়ে নাই যে সকালবেলা ঠান্ডা পানিতে ওযু দিয়ে ফজরে নামাজ পড়ে। অত ঠেকা থাকার পড়ে না। কথা কয় না। জাগারে ঠেকা পড়ছে হেরাই নামাজ পড়ে। হেরা আবার 7 দিন পরে একদিন নামাজ পড়ে। কিছু ডিজিটাল মুসল্লি আছে 7 দিন পর, কোন দিন? গতকাল চলে গেছে জুমার দিন, আছে না নাই? 7 দিন নামাজ নাই, জুমার দিন টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়। কারেক্ট। আগের কাতারে দাঁড়া 5 ওয়াক্ত দিন নামাজ পড়ে, সে আগের কাতারে সিরিয়াল পায় না। ওর 7 দিন খবর নাই। 7 দিন পর একদিন মসজিদে যায়, আগের কাতারে দাঁড়ায়, এরপরে গলা খ্যাক করতে দেখায়, আমি বলাইছি। এরকম মুসল্লি আছে না? এরা হলে 1 নাম্বার ডিজিটাল মুসল্লি। কি মুসল্লি? ডিজিটাল মুসল্লি। এদের নামাজ আবার 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ। কয় রাকাত? 2 রাকাত। ইমাম সাহেবের ফরজ নামাজ শেষ, মুনাজাত কমপ্লিট, ডিজিটাল মুসল্লিগুলি সুর সুর করে বের হওয়া যায়। ওয়াও 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 ওয়াও, এই রে নামাজি। বাদ যায়, বউ বলে কই গেছিল? কারণ নামাজ পড়তে গেছিলাম। কোন দেখ কি পাগল। পাগল ছাগল আছে পাবনা, আপনার বরিশাল তো পাগল ছাগল নেই আছে? পাগল আছে, আছে। তারপরও কি ভালোভাবে যায়? মেহেরবানি করে পুরন জুতো দিয়ে নতুন জুতো নিয়ে যায়। কথা কন। যদি বলা যায় ভাইজান আপনি আমার জুতো নিলেন, কহ মাথা ঠিক নাই। এই দিক ওর মাথা ঠিক আছে, বার্মির জুতো 70 টাকা দাম, 50 গ্রাম ওজন, ওইটা রাখছে 750 টাকা দাম। বাটার জুতো তার মধ্যে ঢুকেছে, আছে না? এর মানে হলো কি তা জানেন? মানে হলো রাস্তার পাশে ঝাপড়ি ঝুপড়ি আম গাছ, দুষ্টু মানুষ আম পারে বিদায় বাড়িওয়ালা আম গাছ পাহারা দিচ্ছে। দুষ্টু মানুষ ব্যাগ হাতে করে ওর পাইতে দাঁড়া আছে যে বাড়িওয়ালা বাড়ির মধ্যে ঢুকবে, এক একজন এক এক গাছ ওইটা আম পারবে। বাপ বেটা পরামর্শ করছে, ওরা যাবে 2 একজন, আমরা যাবো 2 জন। বাপের হাতে একটা ব্যাগ, ছেলের হাতে একটা ব্যাগ। বোঝেন না কথাগুলি? গাছালা যে বাড়ির মধ্যে গেছে, এক একজন এক এক গাছ উঠে আম পাড়া শুরু করছে। লোকটা বাড়ির মধ্যে থেকে বের হয়, গাছের দিকে তাকা দেখে, কে রে বাপুরে? গাছ নড়াচড়া করে। এরে আল্লাহ রে, বাড়ির মধ্যে তো যাও তো সুমার পেলাম না, গাছে ওঠার কাম শেষ। এরে আল্লাহ রে, এক ব্যাগ আম পাচ্ছে। চল চল, তো দিয়ে যাবো, তুই এক ব্যাগ আম পাচ্ছিস, তোমার সারে সর্বনাশ করছিস। কয় কোথায় নিয়ে দেবে? তোর বাবার কাছে। কয় টাকা দেখেন আমার আব্বা ওই গেছে। এর মানে হলো বাবাই যদি 7 দিন পরে একদিন নামাজ পড়ে, ছেলে পড়বে না কে? কথা কন। বাবা যদি নামাজি হয়, ছেলে নামাজি হবে। মা যদি নামাজি হয়, মেয়েও নামাজি হবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই চালাক মানুষটাকেই ধরবি।
বলবে বান্দা নামাজ পড়ছো? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। বেনামাজি ব্যক্তি বলবে আল্লাহ বলেন কি আল্লাহ, দুনিয়ায় কত নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, শবে বরাতের নামাজ পড়ছি, জানাজার নামাজও পড়ছি আল্লাহ। আসলে লোকটা থাকবে নাম্বার ওয়ান বেনামাজি, নাম্বার ওয়ান। হ্যাঁ তো ভাই কথা বলে না, কি নামাজি? যে নামাজ পড়ে তারে কি বলে? নামাজি। যে পড়ে না তারে কি বলে? যে সুদ খায় তারে কি বলে? যে ঘুষ খায় তারে কি বলে? তাহলে আল্লাহর ভাষায় যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারে বলা হয় ঘুষখোর। এখন যে ব্যক্তি নামাজ পড়ে না তারে বেনামাজি বলা হয়। সকালবেলা ফজরের নামাজ পড়ে এই মসজিদের ইমাম আবুল কালাম আজাদকে নিয়ে যদি বেনামাজির বাড়ি যা যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই বাড়িতে আছেন, ও খুশি না বাজার? কথা কন, খুশি না বাজার? পারলে বক্সেন দিয়ে দাঁত ভাঙবে। কথা কন, যে আমি নামাজ পড়ি বা না পড়ি তা তোর কি? তুমি নামাজ পড়ো না, তোমাকে বেনামাজি বলবো না, তোমাকে পিসাব বলবো না, গুসাব বলবো। যে সুদ খা তারে কি বলে? এখন আর কথা বলবেন না, কি কর? যে সুদ খা তারে বলা হয় সুদখোর। এখন মাওলানা আবুল কালামে নিয়ে যদি সুদখোরের বাড়ি যা যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছেন, ও খুশি না বাবা? ওর বই যাটা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাইতে গু খাইতে তোর কি? আমি কই খাগা, সালাদ বানাবা না খাগা, সুটটা সুটটা খাগা। কথা কন। আল্লাহ বলবে বেহেশতে যাও। নামাজি ব্যক্তি তো বেহেশতে যাবে, বেনামাজি ব্যক্তি এক পা দুই পা ফেলবে। আল্লাহ যখন নিষেধ করবে না, বেনামাজি ব্যক্তি মনে মনে বলবে আমার দাদাও জীবনে নামাজ পড়ে নাই, আমার আব্বাও পড়ে নাই, আমিও পড়ি নেই, একটি মিথ্যা কথা বলে আল্লাহর জান্নাতে যাচ্ছি, কি খুশি। আমি কই আইগিয়ে যা। যাইতে 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 জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে, লক্ষ্য করে দেখবে বিরাট বড় তালা ঝুলতেছে। তালা বোঝেন তো? নামাজি ব্যক্তি হাত লাগাবে, তালা খুলে দেবে। সুবহানাল্লাহ, একটা জোরে বলেন। এর মানে কি? রসুল বলেছে আসসালাতুল মিফতাহুল জান্নাহ, যারা নামাজ পড়বে তারাই বেহেশতে চাবি পাবে। সুবহানাল্লাহ। বেনামাজি ব্যক্তি চালাক তো কম না, ও তো চালাকেরই জাত। ও মনে মনে বলবে নিজেও যদি নামাজ না পড়ছি, পাবলিক করছি, এটাতে দেখছি। ও যা তালায় হাত লাগাবে, খুলবে না, ঠক ঠক করবে, তাও খুলবে না। পাশেই থাকবে জান্নাতের পাহারাদার, ডাক দিয়ে বলবে জান্নাতের পাহারাদার, আল্লাহ বেহেশতে দিল বা তালা লাগা রাখলো, চাবি কার কাছে দাও? নামাজ না পড়ি বেহেশতে যাবে। ফেরেশতা বলবে চাবি আমার কাছে না, আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। বান্দা ফেরত চলে যাবে আল্লাহর কাছে। ডাক দিয়ে বলবে আল্লাহ রে, তুমি আমার জান্নাতে দিলে, আমার তালা লাগা রাখলা, রাখলা তো রাখলা, চাবিটাও তোমার কাছে রেখে দিয়েছো। বুঝছি আল্লাহ, তোমার চাবি দেওয়ার কথা মনে নাই। কত বড় চালাক বেনামাজির গোষ্ঠী। আপনারা খুব ভালো আছেন। ডাক দিয়ে বলবে আল্লাহ রে, তুমি আমার জান্নাতে দিলে, আবার তালা লাগা রাখলা, রাখলা তো রাখলা, চাবিটাও তোমার কাছে রেখে দিয়েছো। আল্লাহ রাখতে বলবে বান্দা, তোমার কাছে গেলে ওলামা যায় নাই, বিধি প্রদর্শনকারী যায় নাই, তারা কি বলে নাই আসসালাতুল মিফতাহুল জান্নাহ? ডেকে বলবে আল্লাহ কি আছে, কিন্তু ওইটা কর্ণপাত করি নাই। আল্লাহ বলবে বান্দা, ওইটা যখন কর্ণপাত করো নাই, তোমার চাবি আমার গোডাউনে জমা নাই, তাহলে নামাজের দরকার আছে না নাই? যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা, যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা। এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে, যারা বেনামাজি ওরা পাজির পাজি, যারা বেনামাজি ওরা পাজির পাজি। এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে। আমার ভাইয়ের আমার আল্লাহ গজবের ফিরিস্তাকে বলবে ফিরিস্তা, আমার বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আমার বন্ধুর তরি কোনো যা চলে নাই, ধর বান্দার ঘর পরে ধর জাহান্নামের দিকে নিয়ে যা। গজবের ফিরিস্তা আসবে,
বান্দার ঘাড় পারে ধরবে, জাহান্নামের দিকে বাদাম নিয়ে যাবে। আল্লাহর বান্দা জাহান্নামের দিকে বাদাম যেতে চায় না, মাঝে মধ্যে যাবে আবার থুমকে থুমকে দাঁড়াবে। আল্লাহ বললেন কোরআন কারীমের মধ্যে বললেন, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওয়াসিকা মানে হাঁকা, অর্থাৎ গুতা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কথা বুঝতেছেন না? আমাদের এলাকায় বকরি কয়, আপনাদের এলাকায় ছাগল কয়। এই বকরি এমন একটা জাতি, এমন একটা প্রাণী, ডানে যাইতে বললে বামে যায়, বামে যাইতে বললে ডানে যায়, কাতা কুতো করে হাঁটা হুটো করে। সামনে যদি দেখে পানি লাগে গেল, বকরি টানা টানি। এই বকরি যদি পানি দেখে চার পার উপরে ব্যক্তি করে দাঁড়ায়, ও মনে করে এইটাই দোজক। কত বুঝতেছেন না? মালিক বুঝায় বকরি দিয়ে, সামনে একটু পানি আছে, এই পানিটা অতিক্রম করলে সামনে যা পাবে সবুজ ঘাস, আমাদের সাথে খাবে, তোমার পেট ভরবে, আমার মনের মধ্যে শান্তি পাবে। মালিকের বকরিতে বকরি বোঝে না, আপনার ও চার পার উপরে ব্যক্তি করে দাঁড়ায়, কিন্তু বকরি সামনের দিকে আগাতে চায় না। মালিক তখন ছাড়ে না, গলায় রশি লাগাইয়া অথবা কান ধরে যখন টান দিতে চায়, বকরি তখন বকরিতে দেয় আর বলে, ও আমার মালিক, তুমি কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্র, আমি কিন্তু হেডমাস্টার, খবরদার আমার গলায় রশি লাগাস না, কান ধরে টান দিস না, আমার অপমান করিস না। বকরির বকরিতে মালিক বোঝে না, গলায় রশি লাগাইয়া কান ধরে যখন টান দিতে চায়, বকরি তখন মরণ চিৎকার দেয়, মরে গেলাম। কথা মনে বুঝতেছেন না? একজনের 7টা মেয়ে বিয়ে দিছে, পৌষ মাসে শীতের দিনে বাড়িতে আনছে দুধ পিঠা খাওয়ানোর জন্য, রস পিঠে, দুধের পিঠে। ওই যে মুখ সুটকাইতেছে, ওয়াজ করতেছে। 7 ভাইরা মিলিয়া দুধের পিঠে খাইয়া আপনাদের কি বাজার, হোসনাবাদ বাজারে গেছে বাজার করবার জন্য। এই বাজারে যাইয়া 7 ভাইরা মিলিয়া 10 কেজি ওজনে 2টা মাছ কিনছে। মাছ কিনিয়া ছোট ভাইরা হলো ল্যাংড়া মানুষ, ল্যাংড়া ভাইরার গাড়ির উপরে 20 কেজি ওজনে মাছ তুলে দিছে। মানুষ হলো ল্যাংড়া, এরপরে হলো 20 কেজি ওজনে মাছ। বড় 6 ভাইরার সাথে বাজার হাঁটতে পারছে না, ল্যাংড়া মানুষ পিছ পড়ে গেছে, পিছন থেকে বাজার ল্যাংড়া মানুষ জুকুর পাড়তে পারতে আসতেছে। আমার ভাইয়ের, আমার মানুষ হলো ল্যাংড়া, এরপর হলো 20 কেজি ওজনে মাছ। কথা কি বোঝেন? এদিকে 7টা বোন এক জায়গা দাঁড়া আছে, বড় 6 বোন ছোট বোনকে দিক কেয়ার দেয়। আমাদের স্বামী সুস্থ, কত সুন্দর করে হেঁটে আসছে, রেপ রাইট, রেপ রাইট। তোমার স্বামী ল্যাংড়া, আমাদের 6 জনের স্বামীর সাথে হাঁটতে পারছে না, পিছ পড়ে গেছে, পিছন থেকে রূপপুর বাড়তে আসতেছে। কোনো মেয়ে চায় না তার সামনে স্বামীর বদলাম করুক, কোনো মেয়ে কি চায়? ছোট বোন বলে, আমার স্বামী পিছন থেকে চুপ পারে না, আমার স্বামী পিছন থেকে তোমাদের 6 জনের স্বামীকে গুতো মারতে নিয়ে আসতেছে। আল্লাহ 1450 বছর পূর্বে এই কোরআন কারিমের মধ্যে বলেছেন, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওয়াসিকা মানে হাঁকা, অর্থাৎ গুতা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরকন ঠিক কিনে? তাহলে নামাজের দরকার আছে না নাই? উপায় নাই রে ভাই, উপায় নাই। ওই কবরে নামাজ বিনে উপায় নাই, ওই কবরে নামাজ বিনে। বুঝলি না মন, তুই বুঝলি না, দম থাকিতে আল্লাহর নাম কেন লইলি না, দম থাকিতে। বুঝবি রে মন, তুই বুঝবি রে,
ধমসা দিয়া যেদিন যাবা কবরে, ধমসা দিয়া যেদিন যাবা। আমার ভাইয়ের আমার, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ জিনা যেবা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান আনবে আর দুই নাম্বার নেক কাজ করবে, আল্লাহ তাদের সম্পর্কে ঘোষণা দিলেন কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ। তো জোরে পড় সূরা কাহাফ, সূরা জোরে বলুন সূরা। আজকে এই সূরা কাহাফ থেকে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। কারণ এই সূরা কাহাফের মধ্যে আল্লাহ এত কথা বলছে। আল্লাহ যদি আমাকে এখনো যদি 200 বছর হায়াত দেয়, কয়শো বছর আপনারা হাসি দিয়ে উড়িয়ে দিলেন। আসলে যদি আল্লাহ যদি আমাকে 200 বছর হায়াত দেয়, আপনাদের কোনো অসুবিধা আছে? অসুবিধা খালি থাক। আমি বুঝাতে চাচ্ছি যে আল্লাহ যদি এখনো 200 বছর হায়াত দেয়, হায়াতের জিন্দেগি আমি যদি এই কোরআনের ব্যাখ্যা যদি শুরু করি, আল্লাহের কথা বললেন। আর রোজার রমজান মাসে রোজার কথা একের থেকে 2টি জায়গা আল্লাহ বলেছেন। নামাজ যদি আল্লাহর হুকুম হয়, যাকাত যদি আল্লাহর হুকুম হয়, রোজা যদি আল্লাহর হুকুম হয়, কোন জ্ঞানে নামাজ ছাইরা রোজা ছাইরা ওই বন্ধ বাবার পাগল হয়ে গেল। আমাদের দেশে কিছু মানুষ আছে, মাথা হলো বড় বড় জ্বর, পরনে সালার সর, সিলাই ছেঁড়া কাপড় পরে ল্যাংটা হয়ে রাস্তা দিয়ে হাঁটে যায়। কিছু মানুষ বলে ওরে কিছু বলিস না, ওর ভিতরে মাল আছে। কথা বলবে না। আমি বলি মাল যা আছে তাতে মানুষকে দেখাচ্ছে। গোডাউনে যদি মাল কিনতে যান, স্যাম্পল থাকে বাইরে আর মালটা থাকে গোডাউনের ভিতরে। কথা বুঝতেছেন না? স্যাম্পল যদি ল্যাংটা হয় আর গোডাউনে যাওয়ার কোনো দরকার পড়ে না। মাথায় বড় বড় দর, পরনে সালার সব সিলাই ছেঁড়া কাপড় পরে, গাঞ্জার কলকে হাতে নেয়, গাঞ্জা খায় আর কয় দয়াল লক্ষ্য রাখিস আমি হলো অজ্ঞান হবো। এরকম মানুষ আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি সামা গজল গায়। আছে না? কয় বাবা বান্দাদি নামাজ রোজা কেন পড়বো, বাবার কথা স্মরণ করব, রোজা হাসরে বাবা করবে পার, আমি পাপী গুনাহগার, বাবাই আমায় করিবেন পার। কাগজ আর কলম সাদা করে মাস্টারি, বাবা দয়াল বান্দারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করছে মাস্টারি, বাবা দয়াল বান্দারি। বাচু আনসারি কয়ে গার যাইতে তোকে মারিব গুড়ি, মারিব গুড়ি। জোর কন ঠিক কিনে? অলি আল্লাহর বাংলাদেশ, শাহমুক্তের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকে তাদের রক্ত বলে কেটে করে দিয়ে এরপরে ইসলামের মাথাকে উদ্দিক করেছে। চিল্লে বলো ঠিক কিনা? খারাপ লাগতেছে? আমি যদি ঘন্টা দেড়েক আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো, রাগ করবেন কারা কারা? বুঝেছি আপনাদের মন মানসিকতা খুবই ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যাওয়ার নেক আমল শিখে দেয়। যখন আমি এই সমস্ত বন্ডরা ইসলামটাকে একবারে খাটো করে ফেলাইছে। কথা কোন? ইসলামটাকে সাইটিয়ে খাইটিয়ে সাইটিয়ে মাইতে এত ছোট করছে যা ভাষা বর্ণনা করা যায় না। মানে জামাই গেছে শ্বশুর বাড়ি, শ্বশুর রেডিমেড প্যান্ট কিনে দিছে। কি দিছে? এই শ্বশুর জামাই শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর রেডিমেড প্যান্ট দিছে, জামাই প্যান্ট পরে দেখে আদাত বড়। কথা বুঝতেছেন না?
বইয়ের কাছে এসে গালি দিচ্ছে, তোর বাপ একজন বোকা মানুষ, এইগুলি কি মানুষের জামাই দেয়, এইতে পরে কি বন্ধু বান্ধবের ভিতরে যাওয়া যাবে? ব্যাক করলের বাপ, কথা বুঝতেছেন না? একটাই পুত্রবধূ, আর বোন হলে একটা, চিন্তা করতেছে আমার ভাবি হলে একটা, আমার ভাই আমার ভাবিকে গালি দিচ্ছে। এখন সকালবেলা ভাই অফিসে যাবে, প্যান্টটা যদি বড় হয় ভাই ভাবিকে গালি দিবে। বোন দর্জির কাম জানে, তিনি আদাত কাটছে, কাইটে সিলাই দিয়ে বাদান রেখে দিছে, কথা বুঝতেছেন না? মা হলো বুড়ো মানুষ, তাহাজ্জুদ নামাজ পড়িয়া চিন্তা করতেছে সকালবেলা ছেলে অফিসে যখন যাবে, প্যান্ট যখন পরবে, যখন প্যান্টটা বড় পাবে বৌমা গালি দিবে। অতএব বাপু মাও দর্জির কাম জানে, তিনি আদাত কাটছে, কথা বুঝতেছেন না? কাইতে বাঁশ দিয়ে সিলাই দিয়ে রাখিয়া দিছে। বউ সকালবেলা ফজর নামাজ পড়িয়া রান্না বাড়া করিয়া স্বামীকে গোসল রুমে দেয়া পানি গরম করে দিছে, কথা বুঝতেছেন না? স্বামী আপনি একটু গোসল দেন, টেবুলে আপনার জন্য খাবার রেডি করে রাখছি, আমি বাইরের কাজ সারি। বিবি আসি তিনি আদাত কাটছে, কাটার পরে সিলাই দিয়ে বাদান রাখছে, স্বামী খাবার কমপ্লিট। এবার বিবিকে বলতেছে, বিবি রে এ বিবি প্যান্টটা কি রেডি? কয় পড়লি দিশা পাবেন নে। স্বামী যা প্যান্টের ভিতরে যখন বিসমিল্লাহ পা ঢুকাইছে, তাকে 3 কোয়ার্টার হয়ে গেছে, কথা বুঝতেছেন না? এর মানে হলো বিবি রে ফুল প্যান্ট 3 কোয়ার্টার বানালি কেমন করে? মা কয় আমি কাছে আদাত। বোন বলছে আমি ওই কাম করছি, বিবি বলতেছে আমি ওই কাম করছি, কথা বুঝতেছেন না? আমাদের দেশের এক একটা পীর সাহেব, আলেমরাইতে করে না, পীর সাহেব একটা পীর সাহেব এক এক রকমের ফতুয়া দেয়, এক এক পীর সাহেবের এক এক রকমের জিকির, এক এক পীর সাহেবের এক এক রকমের বাজান তরিকা। চিল্লা বলুন ঠিক কিনা? ইসলামটাকে একেবারে পুতুল বানাইছে, খাইতে খাইতে একেবারে ছোট করতেছে। কেউ বলে ডান পাশ থেকে জিকির করা লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ, দাঁড়ান আমি দেখাচ্ছি। আবার কেউ বলে না এই মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, দেখেন কি লেগে গেছে ওখানে, বাবার সম্পত্তি, কথা কন। ওদের ভিতরে বেজার, মানে স্বার্থ আছে, কথা বুঝতেছেন না? এখন তো ঠিক করবেন যে বাদশাহ আনসারি তো আইছি, এতদিন তো উচিত কথা কবের পারে না, এখন তো বলবেন। আমার ভাইয়ের আমার, আমি বলতেছিলাম ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান আনবে, আর 2 নাম্বার নেক কাজ করবে, আল্লাহ তাদের সম্পর্কে ঘোষণা দিলেন কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ, তো জোরে কর। আমার ভাইয়ের আমার, এই লোকটা যখন 2টা কাজ করবে 70,000 হুরা দেবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। এই হুর এত সুন্দর চেহারা, একটা কিতাবে দেখলাম জিবরাইল আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে জান্নাতের জানালা খোলা, এই জানালার নিচ দিয়া একটা হুর দেখা যাচ্ছে। এই হুরটা জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইয়া বাদান মুস্কি মুস্কি হাসি দিয়েছে, তাতে সামনের থেকে বাদান 2টি দাঁত বের হয়ে গেছে, দাঁতের থেকে আলো ছুটিয়া জিবরাইল আলাইহিস সালামের চোখে লাগছে। অমনি জিবরাইল আলাইহিস সালাম অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে, জ্ঞান ফেরে না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের জ্ঞান ফিরিয়ে দিলেন। আল্লাহ বলে, জিবরাইল অজ্ঞান হয়ে তুমি কয়দিন ছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার মনে হয় 1 দিনের কয়েক মুহূর্ত কম। আল্লাহ বলে, জিবরাইল 1 দিন নয়, 2 দিন নয়, জ্ঞান ছিল না তোমার 70,000 বছর। কয় বছর? সুবহানাল্লাহ, একটু কম। আপনি সুবহানাল্লাহর সাথে কি শত্রুতা আছে নাকি? আপনারা যেভাবে সুবহানাল্লাহ বলতেছেন মনে হয় বাড়ির যা গিন্নির কাছে সুবহানাল্লাহ বলবে, বাড়ির যা বিবির কাছে বলে সুবহানের মা বুলবুলির মা, সুবহানের মা বুলবুলির মা, একটা নিয়ে কি খুঁজে পাবেন? সুবহানাল্লাহ কন না কে? আমার ভাইয়ের আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ এই হুর তুমি কারে দিবে?
আল্লাহ এই কথাটা সূরা কাউসারের তাফসীরের মধ্যে আল্লাহ বললেন যারা দুইটা কাজ করবে, এক নাম্বার ফাসাল্লি নামাজ পড়বে, আর দুই নাম্বার লিরাব্বিকা ওয়ানহার যারা কোরবানি করবে, এই দুইটা কাজ যারা করবে আল্লাহ বললেন তাদের জন্য এই হুটটা আমি রিস্তারি করে দিব। কাজ করা লাগবে কয়টা? এক নাম্বার নামাজ, দুই নাম্বার কোরবানি। কি কোরবানি? গরু কোরবানি না না, ভাবো নিরালায় মুসলমান, ভাবো নিরালা গজব আসিবে দুনিয়ায়। ও যে সুদের টাকায় বাহার করলি, মুকাজায় হজ করিলি, বনের পশু কোরবানি করে বিয়ে বাড়ি পাঠাও রান, এইভাবে কাটাবি রে মন কত কাল। নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। কথা বুঝতেছেন না? ও যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, কথা বোঝে না তেরা। ও যে গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফ্রিজে ভরলি, ফ্রিজে রাইখে গোস্ত ধীরে ধীরে খাইলে রান, ফ্রিজে বইরে গোস্ত ধীরে ধীরে খাইলে রান, এইভাবে কাটাবি রে মন কত কাল। নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। এ যে বৌদিয়া কিস্তি তুলিলি, তাবলিগের আমির সাজিলি, বৌদিয়া কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হইলি, বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম করছো অপমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। চিল্লে বলুন ঠিক কিনা? আল্লাহ এই কথাটা সূরা মাউনের তাফসীরের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ কন্নাকা সকলেই আমার সাথে করুন, বিসমিল্লাহির রাহমানির ফাওয়াইলুল লিল, পড়েন না বড়, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মানুষকে দেখানোর জন্য যদি তুমি নামাজ পড়ো, মানুষকে দেখানোর জন্য যদি তুমি এরপরে জিকির আজগার করো, মানুষকে দেখানোর জন্য তুমি যদি রোজা রাখো, মানুষ আমাকে রোজদার বলুক, মানুষকে দেখানোর জন্য তুমি নামাজ যদি পড়ো, মানুষ আমাকে নামাজি বলুক, মানুষকে দেখানোর জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যদি তুমি হজ করে আসো, মানুষ আমাকে হাজি বলুক। লক্ষ টাকা দিয়ে কোরবানির গরু ঈদের সামনে ক্রয় করছো, বাড়ির মধ্যে না বান্ধে রাস্তার পাশে খুঁটি পুঁতে বান্ধে রাখে, রাস্তা দিয়ে যদি মানুষ যায় আপনার কাকড়ার মতো টাইনিয়া ধরে, দেখো আমি কি আনছি। কথা কয় না? আমি অবাস্তব কথা বলতেছি? খাবে মিলে তেল দিলে ওয়াজ আমি করি না। বর্তমান যা হয় কোরআন হাদিস দিয়া প্রেক্ষাপট মিলে কথা বলি, তেল দিলে ওয়াজ যারা করে ওদের আমি দেখতেও পারি না। আমার ভাইয়ের, আমার রাস্তা দিয়ে যদি একজন মানুষ যায়, সিদ্দিকুর রহমান ভাই যদি ডাকতে বলে, সিদ্দিকুর রহমান দেখো ভাই এই যে কোরবানি গরু কিনে আনছি, কয় খুবই ভালো হয়েছে, রাস্তা দিয়ে যাইবার পারে না, টাইমে নিয়ে যায়। কথা বুঝতেছেন না? মৌলানা আবুল কালাম আজাদ যায়, ডাকতে বলে হাফিজ সাহেব দেখেন কোরবানি গরু আনছি, কয় খুবই ভালো হয়েছে। সভাপতি সাহেব যাইতেছে, সভাপতি সাহেব দেখেন এই যে কোরবানি গরু আনছি, কয় খুব ভালো হয়েছে, কয় আসেন চতুর্দিকে ঘুরিয়ে দেখেন। কথা কন না কে? চিন্তা করছে তো কাকড়া যাইতে দিতে চায় না। সভাপতি সাহেব বলতেছে না খুবই ভালো হয়েছে, কোরআন হাদিসে যেই নিয়মে কোরবানি আছে ঠিক সেই নিয়মে আপনি কোরবানি আনছেন। কয় শুনলেন না কত টাকা দিয়ে আনছি? এইটাই যদি তোমার উদ্দেশ্য হয়, এইটাই যদি এটিসি হয়, এইটাই যদি মেন্টালিটি হয়, এই তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার কোরবানি আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। চিল্লা বলুন ঠিক কিনা? একের ওয়াজ, আমি একের ওয়াজ করি, আমি ওয়াজও করি একের, আমার শ্রোতাও একে। কথা কন? তেল তেলে ওয়াজ আমি করি না। খুব খারাপ লাগতেছে কেনা বড় বড় চোখ করে তাকা হয়েছে। আপনাদের বড় বড় চোখ দেখে আমি টেবিলের নিচে মাথা দেবো নাকি? অত সস্তা না। আচ্ছা, আপনাদের এলাকার শীত তুলনা হিসেবে আমার এলাকায় বরিশালে শীত অতিরিক্ত কম।
তারপরেও আপনারা যেভাবে জড়সড় হওয়া রয়েছে, তাতে আমার বোঝা যাচ্ছে এমন কাজে আজকে 6 দিনকার শীত মনে হয় আল্লাহ আজকে দিছে। কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে যা দেখেন কঠোর শীত। আল্লাহ আপনাদের বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। কল আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমি বলতেছিলাম ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যেবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, সুবহানাল্লাহ, তো জোরে কল, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে 1 নাম্বার ঈমান আনবে, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে ওই মানুষটা যখন জান্নাতে যাবে আমার আল্লাহ বললেন 70,000 হুর যাবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। ওই হুরের দিকে যখন তাকাইবে 1 নজর তাকা থাকবে, 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। কোন মিয়া যদি রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, একবার তাকালে আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমলনামায় গুনাহ লিখবে। আল্লাহ বলেছে কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিন। এ মুমিন মুসলমানেরা, হে বিশ্বাসীরা, ঈমানদারেরা, তোমরা যদি অন্য নারী দেখো তোমাদের চোখটাকে নিম্নগামী করো। সুবহানাল্লাহ, তো জোরে কর। একবার নারীর দিকে তাকাইলে আল্লাহ মাফ করবে, আর দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমলনামায় গুনাহ লিখবে। আজকালকার যুবক ছেলেরা বলে হুজুর একটা মেয়ের দিকে কোনো পুরুষ যদি একবার তাকায় আল্লাহ যদি মাফ করে দেয়, আর দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমলনামায় গুনাহ লেখে। হুজুর 1 নজরে 2 ঘন্টা তাকা থাকবো, চোখের পলক ফেলবো না। কথা বুঝতেছেন না? আমি দেখেছি রাস্তা দিয়ে যদি একটা মেয়ে যায়, শুধু যুবকেরা তাকায় না, বুড়া মানুষও ছায়া থাকে এইরকম করে। কথা কন না কে? আমাদের এলাকায় এক দাদা আছে, 70 থেকে 80 বছর বয়স, মুখে বাঁধানো একটা দাঁতও নাই। রাস্তার পাশে রাস্তার পাশে হলো বাড়ি। মেয়েরা যখন হাই স্কুলে যায়, কলেজে যায়, উনি রাস্তার পাশে চেয়ার পেরে বসে থাকে। মেয়েদের দেখে টুকটুকির গান গায়। ওরে টুকটুকির মা বয়স কিন্তু বেশি না, চুলগুলি পাইকে গেছে বাতাসে। আমি শুনিয়ে আর সহ্য করতে পারলাম না, দুঃখ দিয়ে তো কথাও বলা বাজান ঠিক না। আমি ওই দাদার কাছে যা বললাম, দাদা যখন টুকটুকির গান গাচ্ছে আর বলতেছে ওরে টুকটুকির মা বয়স কিন্তু বেশি না, চুলগুলি পাইকে গেছে বাতাসে। আমি বললাম দাদা বয়স কিন্তু কমো না, কথা কিন্তু মিথ্যা নয়, চুলগুলি পাইকে গেছে বয়সে। নামাজ রোজা কইরো না কাজা, নামাজ রোজা কইরো না কাজা, রাখিও তাজা, এটা কোরআনের মূল। বয়স কিন্তু কমো না, কথা কিন্তু মিথ্যা নয়, দাড়িগুলি পাইকে গেছে বয়সে। জোর কর মারহাবা। দাদা ডাকতে বলে নাতি রে, জীবন কত গান গাইছি, লাইলি মজলিসির বড়দের প্রেমের গান গাইছি, নাতি কেউ কোনোদিন আমার এরকম করে বুঝ দেয় নাই। আজকে তুমি সুন্দর করে বুঝ দিলে আমার অন্তর চোখ খুলে গেল। আজকে থেকে তোবা করলাম জীবন অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। খারাপ লাগতেছে কি ভাই? আমার একটা বদ অভ্যাস আছে, সিজানে না ডাল সিজানে। কথা বুঝতেছেন না? মোল্লা ওয়াজ করছে, আমাকে বলে হুজুর আপনারা ওয়াজ করেন, আপনাদের বিবিরা আপনাদের সাথে কি ব্যবহার করে? আমি বললাম ভালো ব্যবহার করে, গোসল করার সময় গরম পানি দিয়ে গোসল করায়। কথা বুঝতেছেন না? এবার লোকটা বাড়িতে যা বলে, বাড়িতে যা কয় মানুষের বউ আর আমারও বউ, মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। বারবার যখন বলছে, বউ বলে কি হয়েছে তুমি এই কথা বলো কে? তাই মানুষের বউ গরম পানি দিয়ে স্বামীকে গোসল করে, আমাদের বিবি ঠান্ডা পানি দেয় না। ওই এতই যদি শখ, আজকেই গোসল করাবো চুলার উপরে
পাতিল দিছে, এরপরে পানি দিয়ে বাজান আপনার 15 মিনিট পর্যন্ত বাজান সিদ্ধ করছে পানিতে, কথা বুঝতেছেন না। এরপরে আপনার বালতির মধ্যে ঢালিয়ে এখন হাত দিয়ে দেখা দরকার গায়ে শোবে কি শোবে না। স্বামী গোসল রুমে যাইয়া আপনার প্রসাব করতে বসে, বিবি ওই অবস্থায় গরম পানি বাদান পিঠের উপরে রাখলে ও মারে, এই বলে চোপের বেড়া ভাঙে দৌড়। আমার একটা বন্ধ অভ্যাস আছে, সিজানে না ডাল সিজানে, সিজানে তো বাড়িতে থাকি না, ডাল সিজানে যখন ফজর আজান দেয় আমি মসজিদে যখন যাই, আজান শুনে মসজিদে যাই, ফজরের নামাজ পড়িয়ে এক পারা হলো হাফ পারা হলেও 2 পৃষ্ঠা হলেও কোরআন তেলাওয়াত না করে আমি মসজিদ থেকে বাড়িতে আসি না। এইটা হলো আমার জীবনের বদ অভ্যাস, কথা বুঝতেছেন না। আমাদের দেশের কিছু মানুষের বদ অভ্যাস আছে, সকালবেলা বিড়ি না খাইলে বাজার শীত যায় না। একটু কয়েকদিন আগে দেখলাম 3 জন পুরুষ 3 জন বেটা চাল গোল হয় এক জায়গা বইছে, একটা সিগারেট বাদাম 3 জন লাগা টানতেছে, একজন টাইনে আরেকজনের দিছে, আরেকজনের টাইনে আরেকজনের দিছে, আরেকজন টাইনে আরেকজনের দিছে, তাতে সিগারেট ছোট হয়ে গেছে, 3 আঙ্গুলের মাঝখানে ফালাইয়া টান মারছে, বিড়ি ফেলে দিছে, টাকা দেখি বিড়ির জান যাই বাপ। 3 জন লেগে যদি একটা সিগারেট টানে, ওই সিগারেটের জানে কুলনের আছে। আমার ভাইয়ের আমার বদ্ধ অভ্যাস, আমি কোরআন তিলাওয়াত করিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাদের জান এবং মালের বিনিময় জান্নাতটাকে ক্রয় করো। সুবহানাল্লাহ, একটু জোরে করো। এরপরে বলতেছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকুলুনা ওয়া ইউকতালুন, ইসলামের জন্য রক্ত নেও। আগে রক্ত নেওয়ার কথা বলতে, না হয় রক্ত দাও, না হয় মারিয়া ফালা, না হয় মরো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমি এই জিয়াদের আয়াত তেলাওয়াত করলাম, এর বারবার অনুবাদ করিয়ে আমাদের মসজিদ থেকে যখন বের হতি 5টা সিঁড়ি আছে, 3টে সিঁড়ি 4টে সিঁড়ি অতিক্রম করছি, 5টা সিঁড়িতে যখন পা রাখছি, এখন দেখলেন একটা যুবক ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে আর বলতেছে বেদের মিয়া জোসনায় আমায় কথা দিয়েছে, আসি বইলে জোসনা ফাঁকি দিয়েছে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আমি আয়াতের কথা মনে পড়লে একটা হাদিসের কথা মনে পড়ে গেল। হযরত হাসান ইবনে সাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফিল বাসাই ওয়া যাররাই ওয়া হিয়াইল বাসি ইয়াজুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ। কাল হাদিস শরীফের মধ্যে আছে অন্যায় দেখলে প্রতিবাদ করো, এটা হলো ঈমানদারের নৈতিক লক্ষণ। আমি চিন্তা করলাম অন্যায় কথাবার্তা বলে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে বান্দারে তোমার সামনে অন্যায় কথা বলছে তুমি প্রতিবাদ করো নাই কেন? হাদিসটা যখন আমার চোখের সামনে ভেসে উঠলো, আমি লম্ফ দিয়ে যুবকের সামনে দাঁড়াইয়া বললাম বেদের মিয়া কবে তোরে কথা দিছে ভাই, তোর 14 গোষ্ঠী খুঁজে দেখলাম বেদের মিয়া নাই। যখন ঠিক কিনা হাত করে ধরলাম, বললাম যুবক বেদের মিয়ার সাথে কি কঠোর দেখা হয়েছে? না হয় নাই। কম তোর বাবার সাথে হয়েছে? তাও হয় নাই। কম তোর বাড়ির সাথে হয়েছে? তাও হয় নাই। কথা বোঝো না। আমি বললাম যুবক এর চাইতে মিথ্যা কথা আল্লাহর জমিনে আর কোনোদিন হয় না। বেদের মিয়া দেখা দেয় নাই, কথাও কোনোদিন বলে নাই। কথা যদি দিয়ে থাকে আমার বিশ্ব নবী কথা দিয়েছে, যিনি মদিনায় শুয়ে আছে। সুবহানাল্লাহ। আমি বললাম যুবক ওইটা বাদ দাও, তুমি এই ন্যায়ের পক্ষে কথা বলো, যেটা অন্যায় তার প্রতিবাদ করা লাগবে, ন্যায়ের পক্ষে তোমারও কথা বলা লাগবে। আমি বললাম আব্দুল্লাহর পোলায় মোহাম্মদ কথা দিয়েছে রোজা সরে দিনের নবী পার করিবে। মারহাবা কর। নবীজি কানে আমরা থাকবো সেখানে, নবীজির তরিক মেনে যাইব জান্নাতে। চলো 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 মোরা নামাজেতে যাই, নামাজেতে খোদার দিদার কোরআনে তাই কয়। সুবহানাল্লাহ। একটু জোরে কয়। খারাপ লাগতেছে। যেটা অন্যায় তার প্রতিবাদ করবেন, ন্যায়ের পক্ষে কথা বলবেন। প্রয়োজন হলে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটার দরকার হলে জেল খাটবেন, প্রয়োজন হলে ফাঁসির মন জন্ম বাতিলের সাথে অবস্থায় চিল্লে বলো ঠিক কিনা।
আসলে কি কষ্ট দেওয়ার জন্য আসছে? আচ্ছা, আমার ভাইয়েরা আমার, আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, সুবহানাল্লাহ, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ইমাম আনবে, আর যারা নেক কাজ করবে তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফি জান্নাতিন আলিয়া, অর্থাৎ উন্নত মানের জান্নাত দান করবে। এই মানুষটা যখন জান্নাতের ভিতরে ঢুকবে ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে, মনে আছে? আল্লাহ নবী বলছেন, সাহাবীদের নিয়ে আলোচনা করতেছেন, বুড়া মানুষ একটা আল্লাহর জান্নাতে যাবে না। একজন বুড়া সাহাবীকে দিয়ে হরানো হয়ে গেছে। আমার নবী বলে, সাহাবী রে কেন তুমি কান্দো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সোনার জবান থেকে বলছেন কোনোদিন মিথ্যা হবে না, বুড়া মানুষ বেহেশতে যাবে না, দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ জান্নাতে যাবে না, আপনার কথা মিথ্যা হবে না। আমার নবী বললেন, সাহাবী রে, আল্লাহ যদি এখন তোমাকে জান্নাতে দেয়, সাহাবী বললেন, আমি তো জান্নাতে যাবেরই চাই। সুবহানাল্লাহ, কন্নাকে আমার নবী বললেন, এ সাহাবী, আল্লাহ যদি জান্নাতে দেয়, তুমি জান্নাতের মধ্যে কি চাও? সাহাবী বলে, নবী গো, সোনার একটা ঘর, হীরা রূপা কাঞ্চন দিয়ে একটা পালঙ্গ, কত বুঝতেছেন না, একটা খাট। নবী বললেন, সাহাবী রে, খাবারের জন্য কি চাও? সাহাবী বললেন, নবী গো, একটা আঙ্গুর ফলের বাগান চাই। আমার নবী বললেন, সাহাবী রে, আল্লাহ জান্নাতে এত ফল থাকতে কেন তুমি আঙ্গুর ফল চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আল্লাহ সবজি ফলের বাগান দেয়, আপেল ফলের বাগান যদি দেয়, আমার মুখে একটা দাঁতও নাই, কামড়াইয়া আমি খাইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয়, আপনার মুখের মধ্যে নিয়ে যদি মাছে মুখ ভরে যাবে, পেট ভরে যাবে, এই জন্য আঙ্গুর ফলের বাগান চাই। আমার নবী বললেন, আল্লাহ তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে। এক একটা পুরুষকে আল্লাহ ৭০ করে হুর দান করবে, ৭০ করে বউ দিবে। যাদের বয়স ১৭ থেকে ১৮ বছর বয়স হবে, সেই বউ কি তুমি নিবে না? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুড়া মানুষ, উঠতে গেলে বসতে গেলে আমার সময় লাগে হলো 5 মিনিট, আর যখন উঠতে যাই লাঠি বর দিয়ে ইস করে উঠি, কোমরে ব্যথা পাই। আমি বুড়া মানুষ, বুড়া কালে ৭০ বউ দিয়ে আমি কি করব? আল্লাহ নবী বললেন, সাহাবী রে, ৭০ বউ তোমার নিতেই হবে। এবার সাহাবী বলে, রাসূল গো, আল্লাহ যদি জোর করে আমারে ৭০ বউ দেয়, তাদের হক আদায় করতে পারবো না, ছায়া ছায়া দেখা ছাড়া আর হক আদায় করতে পারবো না। কথা বোঝেন না? আল্লাহ নবী বললেন, সাহাবী রে, এই জন্যই তো আল্লাহ পুরা মানুষকে বেহেশতে দিবে না, এর চাইতে ৭০ গুণ রূপপতি শক্তিশালী বানাইয়া, আর ওই ৭০টা স্ত্রীকে ঠিক রাখার শক্তি তোমার ভিতরে দিয়া আল্লাহ তোমার বেহেশতে দিবে। খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার, এই যারা দুইটা কাজ করবে, ১ নাম্বার ঈমান আনবে, ২ নাম্বার নেক কাজ করবে, কথা বুঝতেছেন না? ওই মানুষটা যখন জান্নাতে যাবে, ৭০,০০০ হুর আসবে, রিসেপশন করে জান্নাতে নিয়ে যাবে। এই হুর ৭০ পর্দা কাপড় করবে, ৭০ পর্দা কাপড়ে হুরের রূপ যৌবন ডাকতে পারবে না। ৭০ পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, কষ্ট দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে মজ আছে, চলাফেরা করতেছে, মজ পর্যন্ত দেখা যাবে। ৭০ পর্দা কাপড়ে হুরের রূপ যৌবন ডাকবে না। আর আমাদের দেশের কিছু হুর রাস্তা দিয়ে বাজান যায়, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, চোখে আইবুড়ো মাখাইয়া, কপালে টিপ লাগাইয়া, শর্ট কামিজ গায়ে দিয়া, ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়া যায়, আর বলে, এই যে আমাদের যে ই দেখো, আমাদের যে ই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া, এ বাংলাদেশে হুরেরা
যেই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, এক নাম্বার ঈমান আছে আর দুই নাম্বার নেক কাজ আছে, সৎ কামিজ লাগাইয়া এই যুবকের আপনার ঈমান কোনোদিন নষ্ট করা যাবে না। চিল্লা কোন ঠিক কিনা? বিশ্বাস যদি না হয় সূরা ইউসুফের, কোরআনের মধ্যে সূরা ইউসুফের তাফসীর খুলে দেখুন। সূরা ইউসুফের 3টা তাফসীর আমি বাদান পড়ে দেখেছি। তাফসীরে কাবির, তাফসীরে মনির, তাফসীরে খাদেমে 3টা তাফসীর পড়ে দেখছি। তাফসীর কারক একইভাবে 3জন লিখছে। সুবহানাল্লাহ। আল্লাহকে আমাদের দেশে কিছু ইমানদার যুবক আছে, এ তো আছে ইমানদার পুরুষ আছে, রাস্তায় দিয়ে যদি একজন যুবতী মহিলা যায়, গান যদি নাও জানে, তারপরও সে আপনার শিল্পী হয়। কত কন্যাকে একের ওয়াজ। আচ্ছা হক কথা বলে যাবো, হয় জীবনে বরিশাল আসবো, না হয় না আসবো। কথা কর, কাউরে খাতের করবো না। আজকে আমি ইস্তেরি করে ভালো দেবো। আসলে কি আমি অবাস্তব কথা বলতেছি নাকি? জ্ঞানীগুণী শিক্ষিত ভাইরা, আসলে আমি ওয়াজ করি বেশিরভাগ শহর এলাকা, আর আমি জানি আপনাদের বরিশালের মানুষ শিক্ষিত আছে, আমার এই ওয়াজগুলি খাবে। এই জন্য আমি আসছি বর্তমান প্রেক্ষাপট কথা বলি। আমি মাহফিল নেবই না, কিন্তু আপনার ইমাম সাহেব আবুল কালাম আজাদ ভাই, সে দীর্ঘদিন আমার সাথে যোগাযোগ করছে। ডেট দিতে পারি না, তারপরে একটা ডেট দিছি। তারপরে যতগুলি লোক আপনারা হয়েছে, খুব ভালো লোকই হয়েছে। আমি দোয়া করি, আল্লাহ যারা কোরআনের মাহফিলে, তাফসীরের মাহফিলে আসেন নাই, যারা শুয়ে আছে, আল্লাহ ওদেরকে তুমি বিনে হিসেবে বেহেশতে দিও। আমিন কোন, জোরে কোন, যায়েন দিবিনি। আরে ভাই, কামলা বিক্রি করলে যদি কাম করেন মালিকে, তাহলে সে মালিক দাম দিবে, আর কাজ না করলে কি দাম দিবে নাকি? তে তুমি আল্লাহর কাজ করলে না, তুমি বেহেশতের লাগা বসে আছো, আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিস, আল্লাহ কাছে দেবো না, তুই আয় আমার কাছে। বর্তমান যা হচ্ছে, এই যে বর্তমান প্রযুক্তি, ইসলামী আপনার স্ক্রিন টাচ মোবাইল বের হয়েছে, কতক্ষণ এই মোবাইল ফোন এসে মানুষের উপকার যতটুকু হয়েছে, অপকার তার চাইতে বেশি হয়েছে। কতক্ষণ না কে আমরা ছোটবেলায় দেখছি সভাপতি সাহেব, মই মুরবি যেখানে বসে ওখানে আমরা বসি দেখি, আর এখন ডাইন পাশে মা বসে থাকে, বাম পাশে ছেলে বসে থাকে, ও মাঝখান থেকে বসে খালি কোটটাই দিচ্ছে। স্ক্রিনটা হাফেজ নাই, কারি নাই, মাওলানা নাই, 5-6 জন লোক বসে আছে, স্ক্রিন টাচ পাইছে, কে কি বললো ওটা দেখার নাই। এই যে শুরু করে দিল, দেখেন কি বেশরম, বেশরম আর বেহায়া, আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কতক্ষণ না কে মোবাইল ফোন এসে মানুষের উপকার যতটুকু হয়েছে, অপকারের দিক তার চাইতে বেশি হয়েছে। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, কথা বলবেন থাক 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 থাক, বলবো কি? প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, ছেলে সারারা জাগিয়া ফোনে কথা বলিয়া, মিয়া সারারা জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা বানাই আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাদ যাই থাক, পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক, পরনে নাই থাক, মোবাইল সেরা ছেলের চলে না, হায় হায় মোবাইল সেরা মিয়ার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। রাত 9টার মধ্যে ঘরের মধ্যে ঢোকে, 9টার সময় বাদাম ফেসবুকের মধ্যে ঢুকছে, তাহাজ্জুদ পর্যন্ত খালি খুঁটতাইছে। সকাল 9টা হয়ে গেছে, ছেলে ঘুম থেকে জাগে না, মা দরজা গুতায়, বাবা ওঠো, দৈনিক ওঠো 9টায়, এখন না বাজে 10টায়। আমি বললাম তাহাজ্জুদ নামাজ পর্যন্ত খালি খুঁটতাইছে, তোর ফাল উঠবে না। এই বাপ হজ করে আসছে, ছেলে রাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে, বাবা হজ করে আসছে, আবার হজের জন্য টাকা জমা দিছে, মসজিদে যা নামাজ পড়ে কর, রব্বানা জালামনা, আল্লাহ বেহেশতে দিও, আল্লাহ কয় তোর দেব নে। তুই হজ করিস, নামাজ পড়িস, তোর ছেলে ফেসবুকের মধ্যে কি করে কয় না কে? আমি না বললাম ইস্তেরি করে ভালো দেবো।
হয় বরিশাল আসবো না হয় না আসবো। আল্লাহ বলে আইয়ুহাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ কর, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা শোনো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচলে না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলে না। আপনি নামাজ পড়েন, আপনার ছেলে ল্যাংটা ছবি দেখে। আপনি নামাজ পড়েন, আপনার ছেলে ফেসবুকের মধ্যে ভালো মন্দ যা আছে সব কিছু দেখে। আল্লাহ কয়, বান্দা আমার পক্ষে সম্ভব না, আমি তোকে দেব না, বেচতে দেব না। কারণ আল্লাহ তো আগেই বলে দিয়েছে, তোমার ছেলেকে বাঁচাও, আহেল পরিবারকে বাঁচাও, নিজেও বাঁচো। নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। ওই যে আমাদের দেশে একটা জিনিস, ওই যে পাখি জামার জন্য পাগল হয়েছিল না, কথা কয় না। কি জামা? আমি ওই পেপারে দেখছি পাখি দেওয়ার জন্য কয়েকজন মহিলা আত্মহত্যা করছে। হ্যাঁ, নাউজুবিল্লাহ, বাড়ির যা কয়েন জোরে কর। স্বামী বিবি, স্বামীকে বলে স্বামী আব্দুল লতিফের বিবি, আব্দুল খালেকের বিবি, আব্দুল সালামের বিবি, পাখি জামা গায়ে দিয়ে আমার চোখের সামনে দিয়ে হুর হুর করে চলে যায়, আমাকে একটা পাখি জামা কিনে দিলে না। স্বামী বলে বিবি রে, পাখি জামা কিনে দিব, এই টাকা আমার কাছে নাই, এই রকম উপার্জন আমি করি না। বিবি কান্দে আর কয়, তোমার সাথে বিয়ে বসে আমার সবটাই মাটি হয়ে গেল। কথা বলবেন না? এবার বলতেছে, স্বামীরে বাকি জামা যদি কিনে না দেয়, তোর বেচানা শোবো না, তোর ভাত খাবো না, খাবো না, খাবো না। স্বামী চিন্তা করলেন, বিবি যদি কথা না বলে, দুনিয়ায় তো আমার অন্ধকার। কথা বলবে না এরা আমার ভাইরা, আমার টাকা হাওলাত করে সুদা করে নিয়ে আপনাদের কি শহর বড় নদীর শহরে যাইয়া পাখি জামা কিনে আইনে দেখে বিবি রাগ করিয়া কাইঠয়া শুয়ে আছে। স্বামী যা বিবির পাশে বুঝার কান্দে আর বলে, রাগ করো না বিবি, তুমি খোলো দুইটা আখি, এই যে তোমার জন্য আনছি কিনে নতুন জামা পাখির বিবি, নতুন জামা পাখি। কি বলিব বিবি আমি তোমায় দোষী করে, পাখি জামার জন্য স্বামী, পাখি জামার জন্য স্নাদি 7 জন গেছে মোরে বিবি, 7 জন গেছে মোরে। কথা কর না কে? তোমায় আমি মরতে দিব না, তোমায় আমি মরতে দিব না, তুমি আমার জানের জান, তুমি আমার পরাণের পরাণ বিবি, তুমি আমার পরাণের পরাণ। 17 দিল স্বামী তালাক, হচ্ছে অন্যর বধূ। 17 দিচ্ছে স্বামী তালাক, হচ্ছে অন্যর বধূ। হায় রে আমার পাখি জানা, না জানি কত মধু রে ভাই, না জানি কত মধু। চিল্লা কন ঠিক কিনা? আমার নবী বলেছি, আর বলি বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলিটা বর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হয়ে গেছে। চিল্লা বলুন ঠিক কিনা? স্বামী সার নামাজ পড়িয়া আছে আর বিবির কাছে খাবার চাই, বিবিরে খাবার দাও। বিবি বলে, তোমার জ্ঞান নাই, কান্দু নাই, তুমি একটু ধৈর্য ধরো, স্টার জালসা নাটক না শুরু হয়েছে। স্বামী ঘরের মধ্যে যা কয়, ইন্নামা সাবিরিন, আল্লাহ আমাকে ধৈর্য দাও। কথা বলতো না। স্বামী আধা ঘন্টা অপেক্ষা করে, কি বিবি খাবার দাও। বিবি বলে, তোমার জ্ঞান নাই, তুমি না ছেলে মানুষ হয়ে গেছো, কেবল জি বাংলা নাটক, কেবল পর্ব শুরু হইল। ধৈর্য ধরো। স্বামী কয়, ইন্নামা সাবিরিন, আল্লাহ কয় ধৈর্য তোর দিব নে, তুই আমার কাছে আয়। কথা কন্যাকে যে বাড়ির বিবি স্টার জালসা দেখে, স্বামী সহযোগিতা করে, এরপরে নিষেধ করে না, প্রতিবাদ করে না, ওই লোকটার নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। ওই ইনসান ওয়া সাল্লাহ, নামাজ পড়িয়া যা, না পড়িয়া যা। কথা কর না কে? একের ওয়াজ আমি বললাম, স্ত্রী বেড়ে ভালাবো আমি আজ। হয় জীবনে বরিশাল আসবো না হয় না আসবো। যুবক ময় মুরব্বী এই এলাকার মানুষ মিলে প্রত্যেক বছর আপনার ইমাম চার্জের তাফসীরের মাহফিলের আপনার এরকম করে প্রত্যেক বছর তাফসীর মাহফিলের ব্যবস্থা করে। যতক্ষণ ঠিক কিনা? এর থেকে ব্যাটারি চার্জ দিয়ে যান, এই অনুযায়ী আমল করেন, হারাম জিনিস না জায়েজ জিনিস ছেড়ে দেন, তওবা করেন, আর যেগুলি জায়েজ আছে এইগুলি করেন, আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছা দিবে। কথাগুলি শোনেন, আর জীবনে আমাকে না আনলেন বরিশাল।
কিন্তু হক কথা কোনি শুনে যান। আমি তো টেল টেলে ওয়াজ করি না, জানেনি তো। কিসের ওয়াজ? হ্যাঁ, বোঝা লাগবে। কি যেন বলতেছিলাম? আমার ভাইরা আমার, ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন, সূরা ইউসুফের তাফসীরের দিকে তাকা দেখেন, বিশ্ব সুন্দরী জুলেখা ইউসুফ আলাইহিস সালামের কাছে যায়, বারবার প্রেম নিবেদন করে আর বলে, আই লাভ ইউ ইউসুফ রে, আমি তোমাকে ভালোবাসি ইউসুফ নবী। বাদান এই ভালোবাসা বাদান প্রত্যাখ্যান করে ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা যতবার ইউসুফ নবীর কাছে প্রেম নিবেদন করে ততই ইউসুফ নবী বাদান প্রত্যাখ্যান করে। বিশ্ব সুন্দরী জুলেখা, ইতিহাসের মধ্যে বাদান পড়ে দেখেছি 4 জন মহিলা হলো বিশ্ব সুন্দরী, তার মধ্যে একজন হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের বিবি জুলেখা, আর একজন হলো আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাম, এ হলো একজন সুন্দরী। আর একজন হলো হযরত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হযরত সারা খাতুন বিশ্ব সুন্দরী। আর একজন হলো ফিরাউনের বিবি মা আসিয়া। 4 জন মহিলা হলো বিশ্ব সুন্দরী। আর আমাদের দেশে বিশ্ব সুন্দর যাচাই হয়, বাছাই হয়। গত বছর আমাকে পেপার দেখালো, হুজুর বিশ্ব সুন্দরী যাচাই বাছাই হয়েছে। টাকা দেখি, এক নজর দেখি, আবার চোখ রাখা যায় না নিচের দিকে, চোখ নিম্নগামী করে, দাঁত হলো 4 ইঞ্চি, কিন্তু শরীরে কাপড় নাই। কথা বোঝেন না কে? এই বিশ্বের মধ্যে এই গুণে বিশ্ব সুন্দরী যে যত উলঙ্গ আর ল্যাংটা হইতে পারে তারাই বাজার বিশ্ব সুন্দরী হয়। বাংলাদেশে কয়েক বছর আগে বিশ্ব সুন্দরী মেয়েদের যাচাই করবার জন্য সরকার যখন পদক্ষেপ নিয়েছে, বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজকারী মাওলানারা তার প্রতিবাদ করেছে। নারীরা হলো মায়ের জাতি, তারা পর্দায় থাকবে, ঘরে থাকবে, তাদের বিশ্ব সুন্দর যাচাই বাছাই করতে আমরা দিব না। বিশ্ব সুন্দর যদি যাচাই করতে হয় পুরুষকে করো, নারীকে করতে দেব না। সুবহানাল্লাহ কর। আর বাংলাদেশের আলেমদের আন্দোলন ফসল সরকার সেইটা করতে পারে নাই, করতে দেব না। এই বিশ্ব সুন্দরী জুলেখা ইউসুফ আলাইহিস সালামের কাছে প্রেম নিবেদন করে। আমার ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাম বসে আছে, জুলেখা ইউসুফ আলাইহিস সালামের কাছে যা বলে, কুব্বালা দি খাটনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দি রেজ দি, কুব্বালা দি আয়না আইনি। সুবহানাল্লাহ। তো জোরকা, কি সুন্দর তোমার ঠোঁট, ফুলের পাপড়ির মতো ঠোঁট, আর কি সুন্দর তোমার নাক, একবারে টিয়া কাটিং নাক, আর কি সুন্দর তোমার 2টা চোখ, টানা টানা চোখ। সুবহানাল্লাহ। জুলেখা এই কথা যখন বলে, ইউসুফ আলাইহিস সালাম বলে, জুলেখা আমার যে রূপের প্রশংসা করছো, যিনি আমার রূপ দান করছে সেই আল্লাহর প্রশংসা করো। যতবার যায় প্রেম নিবেদন করে তত ইউসুফ নবী প্রত্যাখ্যান করে। আমাদের মেয়েরা যখন হাই স্কুলে যায়, কলেজে যায়, আর আমাদের দেশে কিছু বকাইতে ছেলেরা রাস্তার পাশে এতিমের মতো দাঁড়া থাকে, মেয়েদের দেখলে বলে এক্সকিউজ মি, মনে হয় সুপার দাঁত খুলি। কথা কন। জুলেখা মনে মনে বলতেছে, আরে টুপিওয়ালা জুব্বাওয়ালা, তোমাকে হাত করবার জন্য এত চেষ্টা করলাম, তাহলে তো আমি তোমাকে হাত করতে পারলাম না। জুলেখার মনের বড় জ্বালা বেড়ে গেল। জুলেখা জুলেখা বলতেছে, মনে বড় জ্বালা দিয়ে পাঞ্জাবিওয়ালা, মনে বড় জ্বালা মাথায় টুপিওয়ালা, মনে বড় জ্বালা দে পাঞ্জাবিওয়ালা। সুবহানাল্লাহ। একটু জোরে কর। ডাকতে বলে, রে টুপিওয়ালা, এ পাঞ্জাবিওয়ালা, তুই আমারে পাগল করলি। আর যতবার তোমার কাছে প্রেম নিবেদন করি ততবার তুমি প্রত্যাখ্যান করিলে। টুপিওয়ালা, তুমি আমারে পাগল করলে, কিন্তু মনের জ্বালা মিটাইলে না। এই জুলেখা একটা বুদ্ধিতে বাদান উপনীত হইল। তাফসিরে কাবির, তাফসিরে মনির, তাফসিরে খাদেমে, এই 3টা তাফসিরের মধ্যে লিখতেছে, তাফসিরে খাদেমের মধ্যে সুন্দর করে লিখতেছে, এই জুলেখা একটা রুমের মধ্যে ইউসুফ নবীকে
জলিকে আটকাইয়া 10টা দরজায় 10টা তালা লাগাইছে, আর চাবিটা তার হাতের মুষ্টির মধ্যে বাঁধান রেখে দিছে। আর ওই রুমের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম আর জুলেখা ব্যতীত অন্য কোনো বাদাম মানুষ নাই। এই জলিকা আপনার তাফসীরে খাদেমের মধ্যে লিখতেছে সাবি বিলাউস পেটিকোট শরীরে যে কাপড় গুনে ছিল সব কিছু খুলিয়ে একেবারে উলঙ্গ হইয়া ল্যাংটা হইয়া আপনার কোরআনে যা আছে তাই বলতেছি, সুবহানাল্লাহ। তো জোরে পান, কোরআনের কথা। কার কথা? যা আছে তাই বলতেছি, ওর মাইন্ড করতেছেন নাকি? আমার ভাইয়ের আমার শাড়ি বিলাউস পেটিকোট শরীরে কাপড় নাই একেবারে উলঙ্গ হইয়া এই জলিকা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইয়া বলে কলা হায় তালাক। ইউসুফ রে তুমি খুশি হও, আমারে খুশি করো। ইউসুফ আলাইহিস সালাম চক্ষু বন্ধ করিয়া আকাশের দিকে তাকাইয়া বলে কলা মাশাআল্লাহ, আল্লাহ এই নারীর কবল থেকে তুমি আমারে বাঁচাও। আল্লাহ বললেন ইউসুফ আমার কাছে সাহায্য চাইলে বন্ধুরে আমি আল্লাহ তোমাকে সাহায্য করব, আর তুমি শুধু দরজার সামনে গিয়ে দাঁড়াইবে, আমি আল্লাহ আমার কুদরত দিয়ে এই জলেখার ষড়যন্ত্র তালা আর দরজা কুদরত দিয়ে খুলে দিব। ইউসুফ নবী দরজার কাছে যায়, দরজা খুলে যায়, আর এক দরজার কাছে যায়, আর এক দরজা খুলে যায়, আর এক দরজার কাছে যায়, আর এক দরজা খুলে যায়। জুলেখা আর সাহায্য হয়ে গেল। আমি তালা লাগাইয়া চাবি আমার হাতের মুষ্টির মধ্যে রেখে দিছি, কিন্তু ইউসুফ নবী দরজার কাছে যখন যায় তালাও খুলে দরজাও খুলে একেবারে লাশ গেটে দরজার কাছে যখন গেছে তালাও খুলছে দরজা খুলছে। ইউসুফ নবী এক পাও ভিতরে আর একটা পাও বাদান বাইরে, পা তুললে বাইরে বের হয়ে যাবে। জুলেখা মনে মনে চিন্তা করতেছে যার জন্য এত কিছু করলাম সেই ব্যক্তি এখন চলে যাচ্ছে। পিছন থেকে যাইয়া জামা টান দিয়ে ধরছে আর বলে কোথায় যাও? সোনার সাজ পিতুলে খুকু তুমি খেয়ে গেছো দান, এবারও ধরা পয়রা গেছা ওরে সোনার সাজ, ওরে সোনার সাজ। সুবহানাল্লাহ কন্যাকে ফিরানোর জন্য চেষ্টা করছে, জামা ছিঁড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বাহিরে বের হয়ে গেছে, জামা ছিঁড়ে গেছে, ধরে রাখতে পারে না। ইউসুফ নবী বের হয়ে গেছে। আমার ভাইয়ের আমার, আমি কি বলতেছি আপনারাই বলতেছেন কিসের ওয়াজ? হ্যাঁ বলেন, শোনেন, শুনে যান, জীবনে আনেন না। আমার ভাইয়ের আমার ইউসুফ নবী বাহিরে গেছে, সুবহানাল্লাহ কর। এদিকে জুলেখার স্বামী আজিজ মিশর বাইরে দাঁড়া আছে। আজিজ মিশর লক্ষ্য করে দেখে ইউসুফ নবী আগে আগে দৌড়ছে, আমার বিবি পিছনে পিছনে। ব্যাপার কি? নিশ্চয়ই ভিতরে কোনো গুরু রহস্য আছে। কথা বুঝতেছেন না? এবার জুলেখা কিছু বলবে, এবার আজিজ মিশর কিছু বলবে, তার আগেই জুলেখা বলতেছে পানের স্বামী আমার, আপনার কেনা গোলামটা আপনার বিবির ইজ্জত নষ্ট করবার চেষ্টা করছে কিন্তু পারে নাই। নাউজুবিল্লাহ, একটু জোরে পান। মিশরের প্রেসিডেন্ট চালাক মানুষ, জ্ঞানী মানুষ লক্ষ্য করে দেখে ইউসুফ আলাইহিস সালামের জামার পিছনে ছেঁড়া রয়ে গেছে, আর ছেঁড়া জামাটা ওই জুলেখার হাতের মুষ্টির মধ্যে বাঁধানো রয়ে গেছে। আজিজ মিশর বলতেছে আস্তাগফিরুল্লাহ, জাম্বি কি? ও গো মহিলা, পুরোটাই তুমি মিথ্যা কথা বলছো। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, যার ভিতরে ঈমান আছে বলতেছিলাম ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে, যার ভিতরে ঈমান আছে বাদামে ঈমান নষ্ট করা সম্ভব না। দেখেন আমি সেটা আপনাদের প্রমাণ করে দেখাইলাম। সূরা ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফের সূরা দিয়ে বুঝাইলাম। এবার জুলেখা ইউসুফ নবীর ঈমান নষ্ট করবার চেষ্টা করছে কিন্তু পারে নাই। ইউসুফ নবী চরিত্র মহাদুর্যোগের সময়, বাটপারও বলবো না, বাটপারও আকিত অর্থ আসলে বদমাইশ। কথা বোঝে না, চতুর্দিকে সভা করে একবারের যা থাকাই মানে বদমাইশের লক্ষণ। কথা কর না কে?
আরে একের ওয়াজ শুনে যান, জীবনে আইনেন না। তারা বসেন অল্প কথাই তো বসেন। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতের একটু ভালো করে লক্ষ্য করুন। আমি বুঝাইতেছিলাম ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, ঈমান সম্পর্কে আপনাদের আমি একটু ধারণা দিলাম। আর এখন ধারণা দিব আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে ঢুকে গেছে। মা বাবার খেদমতের কথা নেক কাজের মধ্যে আছে না বাজান? না। আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে বলতেছে ওয়াকাদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। জোরকন সুবহানাল্লাহ। আজকে মা হইছে বুড়ি, কার যাইতে আমার গুড়ি, বাবা হইল বুড়ো, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুর হচ্ছে আম্মা জানা, বিয়ে করছে পিয়ারা জানোরা, সব জানের জান, পরাণের পরাণ, কত কন্যা কে মা বাবার চাইতে যারা বেশি ভালোবাসে ওরা হলো বড় শয়তান। মা বোনেরা কি এখানে আছে? আমার নবী বললেন নারীরা তোমরা শোনো, গভীর রাত, হাদিস শরীফের মধ্যে দেখছি আমার নবী গভীর রাত্রিতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজায় নক করছে। ডাক দে বলে খাদিজা, একটা ডাক দিছে, মা খাদিজাতুল কুবরা দরজা খুলছে। সুবহানাল্লাহ। আর গৌনদী থানার থেকে বাজার থেকে যখন আমাদের খাদিজারা ঘরে আসে, আপনাদের বাজার থেকে আসিয়া আমাদের খাদিজার ঘরে দরজার পাশে যদি নক করা যায়, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো শব্দ নাই, ও খাদিজা, আমাদের খাদিজার উত্তর শুনলি আপনার ঠান্টু হওয়া যায়। শিক্ষিত জ্ঞানী গুণী শিক্ষিত বাইরে আছেন, দেখেন ঠান্ডার অপর নাম ঠান্টু। মারাবা একটু জোর কর। আমার ভাইয়ের, আমার নবী গভীর রাত, গভীর রজনীতে যা ডাক দিছে খাদিজা, একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। জমির নবীর চোখে যখন চোখ পড়ছে, আর আমার নবীর আগে মা খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম জানাইছে, আসসালামু আলাইকুম, ও আমার স্বামী আমার সালাম নেন। আল্লাহর নবী বললেন স্বামী যদি বিবিরে সালাম দেয়, আর বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা হয়। অর্থাৎ বাইরে থেকে বাড়িতে যাবেন, বিবিরে সালাম দিবেন, বাহিরের সব রহমত নিয়ে বাড়িতে পুঁজি করবেন। আর বিবি আপনারে দেখবে, আপনার উপরে রহমত বর্ষিত করবে। অর্থাৎ স্বামী বিবিরে সালাম দিবে, স্বামীও বিবিরে সালাম দিবে, আল্লাহর রহমত দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। আমাদের এই বিবিকে আমাদের সালাম দেয়। জোরে কর, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, জানেন না বাড়িতে আজকে খবর আছে। বিবি মান দিলই না, আপনারা কি বিবিদের সালাম দেন? কথা কয় না, এখন কর। जैसे के तैसे मिले रस के मिले रानी, बुध के बुईतानी मिले खाबशाते खाबशानी रे, खाबशाते खाबशानी। जरो कम ठीक किने आज आखिरी मोनाजात करिया बाड़ीते जा बीबीके सालाम दिबेन, बोलेन इंशा इंशा। आखिरी मोनाजात करे बाड़ीते जा যখন বিবিকে সালাম দিবেন, যা বলবেন আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লাও। বিবি লাখে কাবুলে হাসবে আর বলবে ঢং করা জায়গা পাইতে চাও না। অসনবী সালাম দিলে হাসবে না? আরে কথা বোঝে না, হাসবে না? আমাদের সালাম বিবি স্বামীকে দেয় না, স্বামী বিবিকে দেয় না, খালি বিয়ে দেয়, বিয়ে নেই, কার বিয়ে দেয় বিয়ে। কথা কয় বিয়ে আছে মালয়েশিয়া, মেয়ে বড় হয়ে গেছে, বিবিকে বলছে তাড়াতাড়ি ভালো পাত্র দেখে আমার মেয়ে বিয়ে দাও। মেয়ের বিয়ে হয়ে গেছে, বিয়ে মালয়েশিয়া, সন্ধ্যে লাগবে বিয়ে খালি কোনো কোনো বিয়ে বাড়ি যায়। কথা বোঝে না, বিয়েন পায় ধীরে ধীরে যাই ওই আমার বাড়ি লবি এই সাত রাইতে রাইতে আইসো আমার বাড়ি, আমার বাড়ি আসলে বিজয় চুলকাইয়া দিব দাড়ি।
কথা বোঝেন না কেন? এর মানে হলো তোর বিয়েই রয়েছে মালয়েশিয়ার সন্ধ্যে লাগবে তুই কোনো যাস, এটা হলো বদমাইশের লক্ষণ। কথা কর না কে? তোর বিয়েই যতদিন পর্যন্ত মালয়েশিয়া থেকে না আসবে ওই বাড়ির তো যা দূরের কথা, বাড়ির দিকে তুই তাকাইতে পারবি না। জীবনে বরিশাল আসবো অথবা না আসবো, কিন্তু আমি বলছি স্ত্রী করে ভালাবো আমি আজ। আমার জ্ঞানী করে শিক্ষিত ভাইরা ভালো করে লক্ষ্য করুন। ও বাজার, আল্লাহর নবী বলে খাদিজা, গভীর রাত্রিতে আসলাম, তুমি কি ঘুমাও না মা? খাদিজাতুল কুবরা বলে নবী গো, আপনার আগে 3টা স্বামী সংসার করছি, এইরকম কোনদিন হয় নাই গো রাসূল গো। যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে আসেন আমি আপনার বিবি আপনার দরজার সাথে পিঠ লাগাইও অপেক্ষা করি, আপনার আগে কোনোদিনই বিছানা পিঠ লাগাইয়া ঘুমাতে যাই নাই। আর আমাদের খাদিজারা আছে বাইরে দেখবেন টান টান হয়ে শুয়ে আছে, সব বনেসে ভাগে গেছে না বাচ্চি, তাহলে হ্যাঁ খাদিজা রে, এগুলো খাদিজা, এগুলি খাদিজা না, এটা থানার দারোগা। কথা বুঝতেছে? কিছু বলা যায় না। বেটি কি হয়েছে এখন তো ঠিক কবি ওনে যায়, ওনে যা পারবে নি। আমার ভাইয়ের আমার নবী বলে খাদিজা আয় আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা আমার নবী বুকের সাথে মাথা ঠেকাইয়া বলে রাসূল গো, আমি আপনার প্রেমে পড়ি, আমার জমা জমি তালা তালু কত সম্পদ যা কিছু ছিল সব আমি আপনার নামে কোরবান করে দিলাম। দেখে নবী মুআজ্জা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাদের জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ভালো লাগে না ভাই? একটু বলুন, আপনি নবী আমার জীবনের, হায় হায় আপনি নবী আমার আপনের। প্রেমিক ছিলেন হযরত বেলাল, নবীর প্রেমে হইলেন কাঙ্গাল, সইলেন কত ওমাইয়ার জ্বালাতন। ও যে দেখা নবীর প্রেমে ভক্তি, বেলাল রে দিলেন মুক্তি, সইলেন কত ওমাইয়ার জ্বালাতন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের, আপনি নবী আমার আপনের। দেখা নবীর মুআজ্জা, ধন্য হলো বিবি খাদিজা। দেখা নবীর মুআজ্জা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তাদের জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরকান মারহাবা। আমার ভাইরা, আমার নবী মা খাদিজা চুলের উপরে চুমন দে বলে, খাদিজা আমি নবী তোমাদের চুলে শ্রমণ দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদায় পৃথিবীর বাড়িয়ে দিয়ে গেলাম। কোন স্বামী যদি এই হাত দিয়ে চুল ধরিয়া যদি কোনো ব্যক্তি বউ মারে, আমি নবী বললাম তারা এই হাত দিয়া বউ মারবে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। যারা বউ মারছে কে বড় বড় চোখ করে তাকাইছ কে? হ্যাঁ, নরম পার গরম দেখা
মা বোনেরা আছে না? আজকের ওয়াজ শুনে মা বোনেরা বলবেন আহারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল, হুজুর আমার বলে দাম নাই, সব বলে সেটা চুল ধরে ধরে পেটে, একটু ভালো করে বুঝো। মা বোনদের বলবো, মা স্বামী যদি রাগের সময় মা তোমার গায়ে যদি এই হাতটাই আঘাত করে থাকে গো মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে গো মা, আল্লাহ নবী বললেন স্বামীর হাতের ছোঁয়া, স্বামীর হাতের ছোঁয়ার বিবির শরীরে যেই জায়গা লাগবে দোজকের আগুন ওই জায়গা কোনোদিন পুড়বে না। আর মা বোনেরা বলতে না মারে ভালোই করছি, স্বামীর হাতের ছোঁয়া যে জায়গা লাগছে দোজকের আগুন ওই জায়গা পুড়বে না। স্বামীর কি রহমতের হাত, সুদ খাওয়া হাত, গাঞ্জা খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত, বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেবে দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ, আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে। টাটকা বিড়ি খা, বিবির মুখের কাছে যখন মুখ লে খালি বিবি খালি মুখ ঘুরে, খালি মুখ ঘুরায়। স্বামী কয় ও বিবি তুমি মুখ ঘুরাও, কাকা লজ্জাও করে শরমও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খা আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইতে তোর মুখের গন্ধ বেশি। কি জোরে কর, খালি একের অবস্থা ইস্তেরি করে ভালো বলবে, হ্যাঁ জীবনে আসবো ইনশাআল্লাহ, হয় না আসবো। কথাগুলি বোঝেন বোঝেন, এইগুলি বাদ দেন। আমি অন্যায় কথাবার্তা বলি না, কিছু লোক খালি বড় বড় চোখ করে টাকা আছে। বাংলাদেশে এত হুজুর থাকতে বাচ্চা অন্তরে গাড়া লাগবে কা সিরাজগঞ্জ থেকে আনিস কে, খুব খারাপ লাগতেছে নাকি? আচ্ছা এ জ্ঞানী গুণী শিক্ষিত বাইরে ওই দিকে দিতে চাই না। আল্লাহ বললেন আপনার ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মা বাবার খেদমত আছে না নাই? ঘরে থাকে যদি বাবা, পর বাবার সেবা, অমূল্যতর পরশমণি হারালে না পাবি, বাবা জান্নাতের চাবি। কথা বলছে দয়াল নবী, সুবহানাল্লাহ কন্নাকা। আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা মার সাথে সুন্দর ব্যবহার করো, বাবার সাথে সুন্দর ব্যবহার করো, খবর দাও মা বাবার মনে আঘাত দিয়ে তোমরা কথা বলবে না, ধমক দিও না। আকুল্লাহুমা কাওলান কাদিমা, সুবহানাল্লাহ, একটু জোরে কর। মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও, খবরদার মা বাবার মনে আঘাত দিয়ে দিয়ে কথা বলবে না। টাকার যদি দরকার হয়, অভাব যদি হয়, মা বাবার পায়ে হাত রাখো, চুমা খাও, আল্লাহ কিসমত খুলে দিবে। হায়াতের যদি দরকার হয় বান্দা, মা বাবার পায়ে হাত রাখো, চুমা খাও, আল্লাহ হায়াত বৃদ্ধি করে দিবে। যুবকেরা এরপরে যদি তুমি ইজ্জত যদি চাও, মা বাবার পায়ে হাত রাখো, চুমা খাও, আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিবে। আমার ভাইরা, আমার আজকে মা বাবার পায়ে হাত রেখে আমরা চুমা খাই না, শ্বশুর বাড়ি যা খালি খামচা খামচি করি। কত কন্যা কে নাকি আছে কোথায়, নাকি খোঁজি কোথায়? কত কন, যেই জায়গায় নাকি আছে ওই জায়গায় হাত নাই, হাত যায় না, যেই জায়গায় নাকি নাই ওই জায়গা খালি এরকম করে খামসায়। কত কন্যা কে, যেখানে নেকির সম্ভাবনা নাই তামাম পৃথিবীর শাশুড়িকে এক পাল্লায়, আর আম্মাকে এক পাল্লায়, তামাম পৃথিবীর শাশুড়ের চাইতে মায়ের পাল্লা বাড়ি হবে। এতে এখন মা বাবার ওয়াজ উঠে আসছে কোরআনের মধ্যে। এখন যদি মা বাবার ওয়াজ করি, কিছু লোক উঠে চলে যাবে নি, যে বাচ্চা আনছে খায়া কাম নাই, মা বাবার ওয়াজ করতে, কে শ্বশুর শাশুড়ির ওয়াজ করতে পারে না? যাই দেখতে মা বাবার কথা শুনে চলে যাবে, বুঝতে হবে ওই লোকটা মা বাবাকে দেখতে পারে না। আপনারা সাক্ষী থেকে কায়দা করে ভালাইছি। আমার ভাইয়ের, আমার এ যুবক, যার বাবা নাই সেই বাবার ব্যথা জানে, মা মারা গেছে সে মার ব্যথা বোঝে।
ছেলে যদি বিদেশ থাকে, আপনার গতকালকে আমাকে একজন মোবাইলে রিং দিয়ে বলতেছে, হুজুর আমরা মালয়েশিয়া আসছি টাকার জন্য, পেটের দায় মালয়েশিয়া আসছি, হুজুর জঙ্গলার ভিতরে রয়া গেছি, হুজুর একটু দোয়া করবেন। অনেকের মা বাবা যাইয়া হাত পেরে ধরে, হুজুর আমার ছেলে বিদেশে মালয়েশিয়া জঙ্গলার ভিতরে, কেউ জেলের মধ্যে রয়েছে। মা কান্দে, বাবা কান্দে, বাড়ি সব মানুষ দুই একদিন আহাজারি করে বাদাল বন্ধ হয়ে যায়, কিন্তু মা বাবা আর খাবার খায় না। রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়িয়া চোখের পানি ফেলে কান্দের, বলে আল্লাহ আমার বেটাকে বিপদ থেকে তুমি মুক্ত করে দে। ছেলের যদি বাসুক হয়, বাড়ির কিছু মানুষ আহাজারি করে, বন্ধ হয়ে যায়। মা তাহাজ্জুদ নামাজ পড়িয়া, বাবা তাহাজ্জুদ নামাজ পড়িয়া কান্দের, বলে আল্লাহ আমার বেটা আর বেদি আল্লাহ ভালো করিয়া, আমার বেটার বেদি আমারে দেও, আর আমার বেটাকে তুমি সুস্থ করিও। বাবা কান্দে, আল্লাহ আমার আগে আমার বেটার জান তুমি নিও না, তোমার কয়টা রুহুর দরকার, কয়টা জানের দরকার, আল্লাহ আমাদের জান নেও, ছেলের জানটা ভিক্ষা দেও। এটাই হলো বাবা, এটাই মা। যার মানে ওই লোকটার কলেজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে, ওই মানুষটার চোখে পানি আসবে। তার ভিতরে ঈমান আছে, মা বাবার কথা শুনলে চোখে পানি আসবে। আর যার ঈমান নাই, তার চোখে পানি আসবে না। বাবা ছেলে যদি বিদেশ যায়, 6 বছর পর বাড়িতে যখন আসে, বিবি বিক্রেতার কাছে যায়, বলে 6 বছর বিদেশ ছিল, আমার জন্য কি আনছো? মিয়া বলে আব্বা আমার জন্য কি আনছো? ছেলে বলে আমার জন্য কি আনছো? ভাই বোন বলে আমার জন্য কি আনছো? মা বাবা কাছে যা, বলে বেটা তুমি কখন খাবার খাইছো? মায়ের ব্যথা বোঝে, বাবা যা দুনিয়ায় নাই সেই জান। ও বাজা, আমার বাবা এই জমিনে 97 বছর পর্যন্ত বেঁচে আছে। আমার মা 112 বছর পর্যন্ত এই জমিনে জীবিত ছিল। আমার মা 3 থেকে 4 বছর বেছানা পরে পেশাব করতো, পায়খানা করতো। আমি এই হাত দিয়ে আমার বিবিকে স্বপ্ন নিয়ে আমার মার পায়খানা পেশাব পর্যন্ত বাদান পরিষ্কার করছি। আমার মা আল্লাহর কাছে হাত তুলে বলেছে, আল্লাহ আমার বেটাকে হক্কানি তুমি আলেম বানাইও, দিনের দাবাব যেন বাংলাদেশের বিভিন্ন জেলায় যেন দিতে পারে। মার দোয়া কবুল হয়ে গেছে, কিন্তু আমার মা আজ দুনিয়ায় নাই। আমি যখন মাহফিলে যাইতাম, রাত যখন 12টা বাজতো, আমার বাবা 12টার পরে করসাট 3 রাস্তার মোড়ে এসে বাবা অপেক্ষা করতো। 12টা বাজে আসি নেই, 1টায় আসি নেই, 2টায় আসি, 3টা যখন আসছি, এসে দেখি আমার বাবা 3 রাস্তার মোড়ে দাঁড়া। ও বাবা আপনি কেন 3 রাস্তার মোড়ে দাঁড়া আছেন? বাবা বলে, বেটা রে তুমি আসো ভাই বাবা, আমি তোমার বাবা 12টা থেকে 3টা পর্যন্ত এই জায়গায় অপেক্ষা করতেছি। দেখি বাবা 97 বছর থরথর করে কাঁপতেছে। আমি পা ধরে বলছি, বাবা শীতের মধ্যে তুমি আসতো না বাবা। আমার তার বলো আমার বাবা বোঝে না, আমার বাবা মানে না। বাবা 3 রাস্তা পরে দাঁড়া থাকি, এখন বাবা নাই বাবা। আর একজন মানুষ 3 রাস্তার পরে অপেক্ষা করে না। আর সেই মানুষটা নাই যে আমার জন্য অপেক্ষা করত, আর কোনোদিন অপেক্ষা করে না। আমার ভাইরা, আমার বাবা বুড়ো মানুষ মানে না, 3 রাস্তার মোড়ে দাঁড়ায়। আমি বাবার জন্য 3-4টা সোয়েটার কিনে দিলাম, চাদর কিনে দিলাম। তারপরে ও দেখি আমার বাবা আগুনের কাছে যা বসে থাকে। আমি বললাম, বাবা আপনার কি শীত ছাড়ে না? এত কিছু গায়ে দেওয়ার পরে আগুন নিয়ে বসে থাকো কেন? বাবা বলে, বেটা রে
শুধু তোমাদের মানুষ করতে এই শরীরটা নষ্ট করছি বাবা, রক্ত পানি হয়ে গেছে বাবা, শীত আমার ফেরেন। বাবা মারা গেলেন শীতের দিনে, মশারি নিচে আমার গায়ে জামা খুলছে, গোসল করাছে, দেখি আমার বাবার গায়ে কোনো জামা নাই, আমি বাবারে ধরলো বাবা এখন কি তোমার ঠান্ডা লাগে না? কার ওই বাবা নাই, কার ও মা নাই, সেই ব্যক্তির তো কলিজা কাটল। আল্লাহর কসম করে বলতেছে বাবা, মার মনে কষ্ট দিয়ে, বাবার মনে কষ্ট দিয়ে যদি তুমি হজ করে এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। তুই যাবি যদি হজে, খুশি রাখো কাজে, তুই যাবি যদি হজে, খুশি রাখো কাজে, হজ হবে তোর খুব সহজে, করলে তার পায়ে রুবি বাবা জান্নাতের চাবি। কথা বলছে দয়াল নবী, সুবহানাল্লাহ। তো জোরে কর। আমার নবী বললেন আসসালাতুল মিফতাহ হলো জান্নাত। নবী বললেন বেহেশতের চাবির নাম নামাজ। রাসূল বললেন হুমানার ওকা হুমা জান্নাত ওকা, তোমার মায়ের কাছে জান্নাত, তোমার বাবার কাছে জান্নাত। সুবহানাল্লাহ কর না। আমার ভাইরা মা, আমি যখন মাহফিল থেকে বাড়ি থেকে যখন আমি মাহফিলে যাই, যাবার সময় আমি যাইয়া প্রত্যেকদিন মা বাবার পায়ে হাত রাখছি, সুমা খাইছি, আমার মা দোয়া করছে, বাবা দোয়া করছে, দোয়া নিয়ে আমি দেশ বিদেশে গেছি। আমি যখন বাড়িতে আপনাদের এলাকায় আসতে, আমি যখন মার ঘরে দরজার পাশে দাঁড়াইছি, মার ঘর আছে, দরজা আছে, কিন্তু মা দুঃখিনী ঘরের মধ্যে নাই। আমি আমার ঘরের মধ্যে কাঁদতে লাগলাম, আল্লাহ আজকে আমার মা নাই, আমি আজ কার কাছ থেকে বিদায় নিব? আমার মা বিদায় দিছে, আমি বিদায় নিয়ে চলে আসছি। আমার বড় ছেলে ধরা ধরে কান্দের বলে বাবা, আর আমার দাদি আসিয়া আর আপনাদের বিদায় দিবে না। আল্লাহর কত করে বলতেছি ভাই, যে মানুষটা আমার দোয়া দিচ্ছে ওই মা ওই বাবা এখন অন্ধকার কবরে ঘুমিয়ে আছে। মা কি নিয়ামত আর বাবা কি দরদের মানুষ, যার মারা গেছে সেই জানে। আঘাত তো ওই লোকটার কলি যায় লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে। আমার ভাইয়ের আমার এ বাবা মাহফিল প্রত্যেকদিন রাত্রে করিয়ে বাড়িতে গেছে, মা আমার পাশে আসছে, বলে বেটা রে তোমার শরীর নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে, ও বেটা তুমি কালো হয়ে গেছো, তোমার ঘুম হয় না বাবা। আমি মা আমার পাশে শো, আমি তোমার মাথা হাত বুলাইয়া দিই। ও বাবা মায়ের পাশে শুয়েছি, আত্মা ঠান্ডা হয়ে গেল, মা বুড়ো মানুষ মাথা হাত বুড়ো দিছে। বড় হয়েছিলাম, তারপরে মার কাছে আমি শিশু ছিলাম বাবা। আমার মা মারা গেছে, আর কে মাথায় হাত বুলায় না। তুমি যখন ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, নিজে না খাইয়া মায়ে খাওয়াইছে তোমারে, বাবা খাওয়াইছে তোমারে, পিষ্টে পিষ্টে মায়ে তোমায় করলো তোমায় বড়, বড় হইয়া তুমি যদি ওই মায়ের সারো রে ভাই, ওই বাবারে সারো, আল্লাহ তো সারিবেন না তোমায় রোজ হাসরের দিন, শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। ও যে বাবাই না করিলে ক্ষমা,
আল্লাহ তো করবেন না ক্ষমা, নবী তো করবেন না ক্ষমা। রোজ হাসরের দিন শোধ করিয়ে দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবারও যত ঋণ। সুবহানাল্লাহ। মাদের দুনিয়ায় নাম, বাবাদার দুনিয়ায় নাম। ওই মা 5 টাকা নিয়ে বাদন অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। বাবা 3 টাকা নিয়ে অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। কনকনা শীতের মধ্যে আমাদের লেপ সেরা ঘুম হয় না, দোষক সেরা ঘুম হয় না। মা 5 টাকা, বাবা 3 টাকা। ওই মা বাবার কি বাজার শীত লাগে না কেমন নক দিয়া ঘুমাইয়া রইস আম্মা অন্ধকার ওই কবরে, কেমন করিয়া ঘুমাইয়া রইস আব্বা ওই অন্ধকার ওই কবরে। শীতের দিনে ঠান্ডা মাটিতে আব্বা, শীতে দিনে ঠান্ডা মাটিতে আব্বা রইস কেমনে তুমি ঘুমাইয়া লেপ নাই বা আলিস নাই ঘুমাম্মা, লেপ নাই বা আলিস নাই ঘুমাম্মা, ঠান্ডা মাটি রইস ঘুমাইয়া। দিনের পর রাতি আসিল আব্বা, দিনের পর রাতি আসিল আব্বা, আপনার দেখা বুঝি পাইলাম না। ঈদে রদিনে নামাজের মাঠে আব্বা, ঈদে রদিনে নামাজের মাঠে আব্বা, আপনার দেখা বুঝি পাইলাম না। সেই মা সেই বাবা কেমন করে শুয়ে আছে, আর সেই মা সেই বাবাকে কেমন করে আমরা ভুলে আছি। আমার ভাইয়ের, আমার মা বাবাদের দুনিয়ায় নাই। ও বাবা আপনি টেলিং দেন, অভ্যাস করুন। জুমার দিন ফজর নামাজ পড়িয়ে গোরস্থানে যান, মা বাবার কবরের পাশে দাঁড়ান। আস্তাগফিরুল্লাহ 7 বার, সূরা ইখলাস 3 বার, সূরা কুল হুর, সূরা ফাতিহা 3 বার, নবীর উপরে দরুদ শরীফ 11 বার, 4টা কলেমা, 2টা মন্ত্র বিল্লাহ, এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়িয়া আল্লাহর কাছে হাত উঠে কান্দ, আল্লাহ আমার মা আমার বাবা অন্ধকার কবরে, আল্লাহ আমার মা বাবার কবরের গোজাব মাফ করে দিও। আর বলবি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও মাওলা আমার মা আমার বাবা কোলে পিঠে যেমন মানুষ করছে, আল্লাহ তুমি তোমার রহমতের কোলে মা বাবাকে মানুষ করিও। ও বাজান আপনার চোখ থেকে পানি বের হইয়া নাকের ডোকায় আসার আগে আগে আল্লাহ বাবা মার কবরের গোরাজাব মাফ করে দে। মা বোনদের বলবো, মা আপনার বাবা নাই, মা দুনিয়ায় না, ভাই নামাজের পরে দোয়া করবেন। মা নামাজের পরে মা বাবার জন্য সকলে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।